তুমি ব্রাহ্মণ হলে দেখবে কতজনা কত কথা বলবে, কত কিছু করবে, সেগুলো তুমি যদি সইতে না পারো তাহলে ব্রাহ্মণ কিসের? কি বিষয়টা কথা দেখলেন? আকাশে যেমন সূর্য উঠলে সবাইকে সমান চোখে দেখে, কে হিন্দু কে মুসলমান কে যাতায়াত আলাদা কিছু ভাবে না, ঠিক তেমন ব্রাহ্মণ হতে গেলে সবাইকে সমান চোখে দেখতে হবে। নয়তো কেউ যদি 100 টাকা দেয় গোটা গোটা মন্ত্র পড়বো, আর যে 5 টাকা দেবে তার কাটা কাটা বলবো, এ হবে সেই কল। দেখবেন কেউ যদি 5 টাকা দেয় তার বাড়িতে মন্ত্র বই রাস্তা থেকে বলবে নম পবিত্র পবিত্র। রাস্তার মাঝখান থেকে এসে ঠাকুরঘর পর্যন্ত মন্ত্র শেষ। কেন? ও তো 5 টাকা চাঁদা দেয়, কলটা কোথায়? আর কেউ যদি 100 টাকা দেয় তার বাড়িতে বসে বসে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যাৎসারে কুণ্ডরী আশ্রম সবাহ্য ধান্তরী সূচি মা ধোবো, গা ধোবো, পা ধোবো, হাঁটু ধোবো, সব ধুয়ে পরিষ্কার করে দেবে, কারণ 100 টাকা দিয়েছে। এরা কারা? নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, যারা অর্থের লোভে মানুষকে শোষণ করে তারা ব্রাহ্মণ নয়। কি বোঝা গেল আমার কথাটা? এটা আমার কথা নয়, আমার নিমাই চাঁদ বললেন যারা অর্থের লোভে যারা মানুষকে শোষণ করে তারা ব্রাহ্মণ হতে পারে না। যারা নিজেদেরকে অহংকার করে আমরা জাতির উপরে, তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। এই জন্য খুব ভালোভাবে দেখবেন, নিমাই যখন এই কথাগুলো বলতো বলে না, নবদ্বীপের কোনো ব্রাহ্মণরা নিমাইকে মেনে নিতে পারেনি। যখন দেখবেন সত্য কথাগুলো প্রকাশ হয় না, তখন দেখবে অনেকের গায়ে ফোসকা পড়ে না বলুন? সত্য কথা এমন একটা জিনিস, অনেকের গায়ে ফোসকা পড়বে, আর ফোসকা যখন পড়বে ভালো করে ভেবে দেখবেন আস্তে সেই লোকটা কিন্তু আরও বেশি করে চেষ্টা করে সত্য প্রকাশ। নিমাই চাঁদ হলো সেই সত্য ব্যক্তি, নিমাই চাঁদ হলো সেই সত্যবাদী, যিনি চিৎকার করে বললেন পৃথিবীতে একটাই মাত্র জাত, সেটাই হলো মানুষ। আর এই মানুষ হয়ে যদি তুমি অহংকার করো আমি বড় জাত, মানুষ হয়ে যদি মনে করো যে এই পৃথিবীতে আমি এসেছি আমি শ্রেষ্ঠ, তাহলে যেন তার মতো নিকৃষ্ট দুনিয়াতে নেই। তাই ব্রাহ্মণের ছেলে হয়ে চিৎকার করে বললেন বেদ পাঠেতে ভবেদে বিপ্র ব্রহ্মজানতি ব্রাহ্মণ, যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান আছে সেই তো ব্রাহ্মণ। বাবা ব্রহ্মজ্ঞান আসতে, ব্রহ্মজ্ঞানটা কি খুব ভালো করে ভেবে দেখবেন। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকে যদি কেউ দেখে যে সবটার ভিতরে আমার ভগবান, যেমন ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে সেই চেতনাটা সেই চোখটা খুঁজে পেয়েছিল, পাইনি বলুন? হিরণ্যকশিপুর বারবার জিজ্ঞাসা করেছিল বল তোর হরি কোথায় থাকে, তোর হরি কোথায় থাকে বল। হিরণ্যকশিপুর দিকে তাকিয়ে ছোট্ট 5 বছরের ছেলেটা বলল আমার হরি অনল অনিলে জলস্থলে সর্বত্র বিরাজমান। যেই কথাটা বলা জানো বাবা মায়েরা, সঙ্গে সঙ্গে আমার হিরণ্যকশিপু বললেন সত্যি করে বলতো তুই কি দেখতে পাচ্ছিস? বাবা তুমি যে বইটা দিয়েছো তার মধ্যে আমি দেখতে পাই কয়েতে কৃষ্ণ দেখি ক্ষয়ে খগাসন, গয়েতে গোবিন্দ দেখি ক্ষয়ে ঘনশ্যাম, যেদিকে ফিরাইয়া কি কৃষ্ণময় জগৎ দেখি, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে সবটার মধ্যে দেখতে পাই, এর নাম ব্রহ্মজ্ঞান। এই চেতনা যার, এই মস্তিষ্ক যার ভিতরে ঢুকেছে সেই ব্রহ্ম। সে কাওরার ছেলে হতে পারে, সে মুচির ছেলে হতে পারে, সে শূদ্রের ছেলে হতে পারে, নিকৃষ্টের ছেলে হতে পারে, যেখানে তার জন্ম হোক না কেন ব্রহ্মজ্ঞান আসা মানে ব্রাহ্মণ। প্রমাণ, আপনি পড়াশোনা জানেন না, আপনি পড়াশোনা জানেন না, আপনার স্বামীও পড়াশোনা জানেন না। বাবা ধরুন আপনি পড়াশোনা জানেন না, আপনার ছেলেও আপনার স্ত্রীও পড়াশোনা জানে না, আপনি অনেক কষ্ট করে একটা ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, সে কি চাকরি পাওয়ার উপযুক্ত নয়? কথাটা খুব ভালো করে ভাববেন। চাকরির ছেলে চাকরি হবে এটা কোনো গল্প আছে? যোগ্যতা মানুষকে নিয়ে যায় একটা আসনে। তাই তো ভগবান কৃষ্ণের মুখে একটা গীতার বাণী আমরা শাশ্বত হয়ে শুনতে পাই, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই কুপ্রবৃত্তিগুলো তোমার মাথা থেকে তাড়িয়ে দাও, আলাদা আলাদা জাত ত্যাগ করো। সর্বধর্ম মানে সংসার ধর্ম এইসব ধর্ম নয়, কি সব ধর্ম বলতে গেলে কুপ্রবৃত্তি তোমার ভিতরে যা আছে, ওই যে আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান এগুলো ত্যাগ করে নিজের মাঝে তন্ময় হয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে মাম একাং মানে কি। কৃষ্ণ কোনোদিন বলেন যে আমার নাম স্মরণ করো, তুমি তোমার ভেতরে চৈতন্য, এই যে আমি গুরুদাস, আমি হারান, আমি মাখম, আমি যদু, আমি মধু, আমিটা কে, এটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি দেখবে ব্রহ্মজ্ঞানী হয়ে গেছো। আর এইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, আমার ভগবান কৃষ্ণ তারপরে একটা জায়গায় লিখলেন, সিদ্ধান্ত দিলেন কি, চাতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগ।
যে মানুষের ভিতরে গুণ আর কর্ম যখন এগিয়ে যায়, মানুষ যখন এগিয়ে যায় তখন তার ভিতরে গুণ আর কর্মের উপর ভিত্তি করে চারটে জাতির জন্ম হলো। ব্রাহ্মণ তাদের বলা হলো যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান দিয়ে সমাজটাকে সুন্দর করে, যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান আছে, সবাইকে সমান চোখে দেখে সবাইকে বুকে টেনে নিয়ে ভালোবাসা দেয়, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। ক্ষত্রিয় তাদের বলা হলো যারা যুদ্ধ বিগ্রহ করে সমাজ সংসারটাকে সুন্দর করে এবং সংসারটাকে সুন্দর রেখে তারা নিজেরা ভালো থাকে, অপরকে ভালো রাখে। অন্যে বাঁচায় নিজে বাড়ে ধর্ম বলে জানিস তারে। কে আর এখন ধর্ম মানে মনে মনে ভাবে কি কে কত চৈতন রাখতে পারে। আমাদের পাড়ায় একটাও চৈতন ছিল না, কি কল হয়েছে গো, এখন অন্তত 150 থেকে 200 খানা থাব্বা কল চাবড়া চাবড়া রেখেছে, আবার স্টাইলে ছানবে মা। আমি মাঝে মধ্যে ভাবি ওরা কারা রে ভাই, ওরা চৈতনের মানে বোঝে না, শুধু চৈতন রাখার দরকার রেখে দেয়। আর বলবেন না চাবড়া খেনে মালগুলো বেশ খাওয়া খেনে কপালে দিয়ে দেখায় লোকের, আবার তারা বলে, যেমন ভালো করে ভেবে দেখবেন আমার বাড়ির পাশে এখন ইদানিং বলে 4 জন বলে আমরা 7 জন প্রভু আছি। সর্বনাশ ওরা নাকি 4 জন প্রভু। চৈতন বেশ কেড়ে কেড়ে মতো থাপা থাপা রেখেছে, গলায় বেশ মালা মতো রেখেছে, বলে আমরা 4 জন প্রভু। মানে ওরা যা বলবে তার ওই যে চালা চামুন্ডগুলো শুনবে নতুন যারা এসেছে। ওরা একটু আগে থেকে জানো বাবা, বেশ বছর 10 আগে থেকে চৈতন রেখেছিল, এখন আর একটু বেশ কায়দা মতো রেখেছে, ওরা 4 জন প্রভু। আমি সেখানে দাঁড়িয়ে বলবো নিন্দা বিদ্রুপ নয়, কথাটা ভালো করে ভাববেন। নিমাই চাঁদ একটা জায়গায় সিদ্ধান্ত দিলেন পৃথিবীতে যেন আমরা সবাই মানুষ, এখানে আলাদা করে বৈষ্ণব সাজার প্রয়োজন লাগে না, আলাদা কোনো ব্রাহ্মণ নয়, কর্মগুণে ব্রাহ্মণ, কর্মগুণে বৈষ্ণব। কি বাবা ভালো করে ভেবে দেখবেন আমার কথাগুলো, আসতে কাউকে ইনসাল্ট কাউকে থ্রেট নয়। অনেকে বলতে পারেন আসতে গুরুদাস বাবু তুমি যে কথাগুলো বলছো ব্রাহ্মণ বৈষ্ণবদের নিয়ে নিন্দা, হরিবাসরে দাঁড়িয়ে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলে যাই, আজকের একটা কথা বলে যাচ্ছি আপনারা মন দিয়ে মাথায় রাখবেন। আমি যদি কাউকে নিন্দা করে থাকি পৃথিবীর যত পাপ আছে যেন আমার মাথায় এসে পড়ে। আমি কাউকে নিন্দা কাউকে ছোট করার জন্য হরিবাসরে কোনো কীর্তন করি না। আমি একটা কথাই বলি বারবার, সমালোচনা করতে এসেছি, কারণ সমালোচনায় জ্ঞান বৃদ্ধি হয়। যত আমরা সমালোচনা করব তত আমরা একটা আলো খুঁজে পাবো। সমালোচনা 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 কি, এই আলোচনা করলে আমাদের একটা সমাজ সুন্দর হবে। আজকের ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, ভগবান কৃষ্ণ বললেন জাত আলাদা নয়, চাতুর্বর্ণময় সৃষ্ট গুণ কর্ম বিভাগ অস। 4টে বর্ণ 4টে জাত সৃষ্টি হয়েছে কেন? গুণ আর কর্মের উপর ভিত্তি করে। আপনার যে গুণ আছে সেই গুণের জন্য আপনার একটা জায়গা দেওয়া হয়েছে। আজ আমি গান গাইতে এসেছি, আমাকে আপনারা কি বলবেন? করতালি বলবেন? কি বলবেন? গায়ক। এ করতাল বাজাচ্ছে একে কি গায়ক? এই খোল বাজাচ্ছে একে কি বলবেন? খুলি বলবেন না গায়ক বলবেন? খুলি। তাহলে ভালো করে দেখবেন, ওই যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই যে জায়গায় কর্ম করছে বলে ওকে তো ওই আসন দেওয়া হয়েছে, ওই কথাটা সৃষ্টি হয়েছে, ও বাজিয়ে, আমি গায়ক। কথাটা ভালো করে ভাববেন, এই নয় যে আমি অনেক দামি। কি আজকে আমার সঙ্গে সাঙ্গপাঙ্গ এরা এসেছে, সবাই মিলে আমরা দলবদ্ধভাবে একটা গান বাজনা করতে এসেছি। ভেবে দেখবেন একটা করতালিকে যদি আমি মনে করি দু শালা ও আবার করতালি, তো ও আবার কি, ও দেবো 200 টাকা, ওর আবার দাম আছে নাকি? এইবার দামটা কোথায় জানেন? ও যদি একটা টোকার না মারে, আমার বাপের সাধ্য আছে আমি গান গাইব কি? আমার বাপের সাধ্য আছে কি আমি গান গাইব? ওই যে বাজিয়েটা সে যদি ঠিক তালে না চলে, আমার বাপের সাধ্য আছে আমি গান গাইব? ভালো করে ভেবে দেখবেন, সবার প্রয়োজন আছে। তাই তো সৃষ্টির কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে এই পৃথিবীটা সাজানো। যারা বলে ওকে প্রয়োজন নেই, ও নিকৃষ্ট, ও ছোট, জানবেন তার মতো ছোট দুনিয়াতে নেই। কোন একটা ছোট কাজ করলো বলে সে ছোট জাত হয়ে গেল। এরা কারা জানেন? যারা নিকৃষ্ট মনের মানুষ, তারা ওই কথাগুলো বলে। তুমি পায়খানা করে মাল ভরিয়ে দিচ্ছ, বুড়িয়ে গেল, এইবার তুমি খুঁজছো কে রে পরিষ্কার করবি, কি আয় রে 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি। ভালো করে ভাববেন, 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে সে পায়খানাটা ক্লিয়ার করে দিল, সে ছোট জাত হয়ে গেল, মেথর হয়ে গেল। তার থেকে তুমি তো বেশি নিকৃষ্ট, তুমি মাল তো ঢেলে ভর্তি করেছো। কি মালটা তুমি ভর্তি করলে, তাহলে তুমি তো সব থেকে নিকৃষ্ট। আজকে সে যে কাজটা করলো সে তো মহানের কাজ করলো, বড় কাজ। তা না হলে তুমি তো পায়খানার গন্ধ শুকে শুকে তোমার জীবন শেষ হয়ে যেত। কি কথা আছে, বোঝার আছে। নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন চিৎকার করে, পৃথিবীতে যেন একটাই জাতি, সেটা হলো মানুষ। কর্মগুণে এখানে আমরা এক একটা কর্ম নিয়ে এসেছি, কেউ আমরা ছোট নয়, কেউ বড় নয়। তাই তো নিমাই চাঁদ বললেন ভালো করে ভেবে দেখো, এই পৃথিবীতে তোমার ভিতরে চেতনা জাগলে তবেই তুমি জানতে পারবে তোমার আসার কারণ কি। এই পৃথিবীতে মনে রেখো, একটাই তোমার মাথায় নিয়ে আসতে হবে সব সময়, তুমি কে, এটা তুমি ভাবো।
আর এই ভাবার জন্য নিমাই বললেন তবে একটু উপরে হাত তোলো, দেখি সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাত তুলেছেন তো সবাই? যারা যারা হাত তুলেছেন ভালো করে ভেবে দেখুন হাতটা কোন দিকে তুলে ফেলেছেন, উপরের দিকে। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? হাত তো তোলা মানে এই রকম, এটাও কি তোলা নয়? আস্তে শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন। হাত তোলা মানে এটাও কি তোলা নয়? এ তো আমার শুয়েছিল হাতটা, এটাও তোলা তো, এদিকে তুলছি এটাও তো তোলা। কিন্তু নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন উপরের দিকে তুলতে বললেন কি? আজকের এখানে আমরা যারা যারা এসেছি ভালো করে ভেবে দেখুন, সবাই আমরা উপরের দিকে তুলেছি। কোনোদিন ভেবে দেখেছি কেন উপরে তোলা হয়? এখানকার তথাকথিত কীর্তনিয়ারা বলে উপরে স্বর্গেও যাওয়ার জন্য। হাত তুলে হরিনাম করলে মানুষ মরে গেলে স্বর্গে যাবে। আমাদের পাড়ায় সেদিন দেখি না ওই রকম আসতে একটা কীর্তি শুরু হয়েছে। কীর্তি কীরকম জানেন? রাগ করবেন না, ক্ষমা করবেন, সময় আছে, ছোট করে বলি। আসতে নবদ্বীপ থেকে গোড়া কথা সব পাঁড় পাঁড় গোসাই হয়েছে। রাগ করবেন না, এখন তো গোসাইদের অত্যাচার খুব জোর। কি আমাদের খাবে, আমাদের ঘরে অন্ন ধ্বংস করবে, আমাদের চাল, আমাদের ডাল, আমাদের হরিবাসর, আমাদের মাইক, আমাদের প্যান্ডেল, আমাদের এখানে বসে বসে তারা অন্ন ধ্বংস করবে, অথচ আমাদের ছোট করে যাবে। যাবে না বলুন? শুনুন গল্পটা। নামহট্ট দেখেছেন? নামহট্ট, নামহট্ট কারে বলে জানেন? যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে মঠ মন্দিরের আশ্রমের বাবাজিরা আসেন, সেইখানে যে একটা নামের বন্যা বয়, সেই জায়গাটা নামহট্ট বলে থাকে। আস্তে ভালো করে শুনুন। এখন সেদিন আমার গান ছিল না, তো আমি বলি তবে দেখি একবার গান একটু শুনে আসি, নামহট্টে যাই। সব শুনলাম নাকি মঠ মন্দিরের বাবাজিরা আসছে, একবার একটু ঘুরে আসি। কথাগুলো বলতে জানেন কষ্ট হয়, কিন্তু না বলে থাকা যায় না। এটাও যদি না বলা হয় তাহলে সমাজ সচেতন হয় না। ভেবে দেখবেন, এখন মঠ মন্দির থেকে বাবাজিরা আসছে, বাবাজি শুনে আমি তো খুব আনন্দ পেলাম। আমার গিন্নি বলছে জানো ওই পাড়াতে মঠ থেকে বিভিন্ন নবদ্বীপ থেকে সব বড় বড় গোসাইরা আসছে। আমি তবে যাব। হ্যাঁ গো মা, মিথ্যা কথা নয়, আমার একটু বয়স গড়িয়ে বিয়ে করেছি। আমার এখন 42 কিন্তু আমি বিয়ে করেছি 32 বছর বয়সে। মানে আমার 10 বছর সংসার, আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা ছোট 3 বছর আর একটা 7 বছর। যে বছর নকডাউন হয় ওই বছর কচিটাই হয়েছে। কি আশ্চর্য, কোনো হাসপাতালে চান্স নেই। যাকে ক্ষমা করবেন। এখন সেই ছোটটা আমার বলছে, বলে ও বাবা, বাবা চলো না ও পালে নাম কীর্তন হবে, চলো না আমি একটু যাবো। আমি বাচ্চা দুটো কাংমাং করছে, তো চল যাই। বউটার বলুন তাহলে তুমি একটু রেডি হয়ে নাও, চলো যাই। বলে 4 জনে মিলে মাগো বসে বসে হরিনাম শুনতে গেছি। দেখি একটা কেড়ে মতো বৈষ্ণব, ওরা কি খায় বলো দেখিনি বাবা, কত মোটা হয় কি করে, শালা পাকা আমের মতো খেটে খেটে কালি হয়ে যাচ্ছেন আপনারা। আর কি কল হয়েছে জানি না মা, আমাদের পাড়ায় তো কটা খ্যাকশিয়াল ঘুরে বেড়াচ্ছিল গো মা। মাগো চৈতন ডাকার পরে দেখি শালা পাকা আমের মতো চেহারা হয়ে গেল। কি কল জানি, ভগবান দিচ্ছে কি? নিশ্চয়ই ভগবান দিচ্ছে, তা না হলে অত পাকা আমের মতো চেহারা হয় কি করে? যাক করি বল, মাঠেও যায় না জানো বাবা, মাঠেও যায় না, হালও চষে না। হ্যাঁ, কি করে শরীর হচ্ছে ওরা জানে। যাকে হরি বল, সেটা আপনারা বুঝবেন। এখন বিষয়টা দেখি একটা কেড়ে মতো বৈষ্ণব, রাগ করবেন না, ভাববেন মোটামতো বেশ দেহধারী স্থল পিকার, আস্তে আস্তে হরিবাসরে দাঁড়িয়ে বললেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন, আপনারা সংসারী মানুষ, আমরা বৈষ্ণব। প্রথম দেখুন কত বড় একটা গলতি ঢুকেছে। তোমরা সংসারী মানুষ, আমি বৈষ্ণব, এর থেকে বড় সিটিং বাজার কে আছে? যে নিজেকে বলে আমি বৈষ্ণব, সেখানে আমি প্রথমেই ভাবছি যে এর কে রে ভাই। তা যাই হোক, শুনে যাই। আমি বৈষ্ণব, আপনারা সংসারী মানুষ। একটা কথা আমি আপনাদের বলে দিই, এই যে মায়েরা, আপনারা মালা পরবেন, তিলক ধারণ করবেন, গুরু দীক্ষা নেবেন, নিরামিষ খাবেন, একাদশী করবেন, তাতে কি হবে জানেন? আপনারা মরে গেলে স্বর্গে চলে যাবেন। আমি কথাটা মন দিয়ে একটু শুনছি জানেন। এখন গোসাই ধীরে ধীরে বলছে, শোনো আরো একটা দামি কথা বলি, এটা স্কন্দ পুরাণে আছে, জানি না কোন পুরাণে আছে, কি নিজের মন গড়া পুরাণ, সেটা ও নিজে জানে। কি এখন তো প্রত্যেকটা কীর্তনিয়ার একটা মন গড়া একটা পুরাণ হয়ে দাঁড়িয়েছি। বলুন, যে যার মতো আমরা বলে যাচ্ছি, আর আপনারা যে যার মতো শুনে যাচ্ছেন। আপনাদের দিশেহারা কি করে করতে হয় সে ব্যবস্থা আমরা জেনে ফেলেছি। আমি একরকম কায়দা বলে যাবো, এরপরে যে আসবে সে আর এক কায়দা বলে যাবে, যে তারপরে আসবে সেও এক কায়দায় বলে যাবে। যে যার মতো কায়দা বলে যাচ্ছে, আপনারা আর কোনো মতেই ফায়দা লুটতে পারছেন না। মাঝখান থেকে আমরা ফায়দা লুটে চলে যাচ্ছি। 3 ঘন্টায় 40, 50, 60, 70, 1 লাখ। কথাটা বোঝার আছে, ভালো করে ভাববেন। তা পুরাণে কি আছে ভালো করে মন দিয়ে শুনুন। সেখানে কি আছে? স্কন্দ পুরাণে নাকি উল্লেখ আছে, যার গলায় মালা থাকে না তিনি পশু।
যার গলায় মালা নেই তার দেহ পশুর তুল্য, সে পশু। দেখেছেন? শালা আমার খেলো, আমার হরিবাসর, আমার মঞ্চ, আমার মাইক, আমার লাইট দাঁড়িয়ে বলে দিল যার গলায় মালা নেই সে পশু। সংসারী মানুষকে এক কথায় জানোয়ার বানিয়ে দিল। বলুন ঠিক একদম। আপনি যদি মালা না পরেন তাহলে আপনি পশু। শুনছি মাথাটা একটু চড়াত করলো, হোক আর একটু ধৈর্য ধরে দেখি কি হয়। এইবার ধীরে ধীরে বলছে, শুনুন মায়েরা, যারা যারা মালা পরেননি মালা পরবেন। মালা আছে তো? সব সব মালা আছে তো? যাদের যাদের মালা নেই একটু হাত তুলুন তো দেখি, কাদের গলায় মালা নেই। কোনো দ্বিধা নেই বাবা, একটু তুলুন তুলুন। মায়েরা আপনারা দেখি একটু হাত তুলুন, মালা নেই যাদের। যাদের মালা নেই। আচ্ছা আচ্ছা, গুটি কয়। এই যে আপনারা যারা যারা মালা নেই শুনে রাখুন, কথাটা খুব ভালো করে মাইন্ড করবেন। যারা পড়েছেন তারা জানি না হয়তো কোথায় কি করে পড়েছেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন যাদের মালা নেই তাদের বলি শুনুন, আমার গোসাই বাবার কথাটা শুনুন। যাদের গলায় মালা নেই তাদের দেহ পশুর তুল্য। যদি সেই মানুষটা কাউকে খেতে দেয় সেটা হয় বিষটা তুল্য। যদি কাউকে জলদান করে সেটা হয় মূত্র তুল্য। এইবার ভাবুন, যাদের গলায় মালা নেই, আমার দাদা ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবা মা যারা বসে আছেন, আমার বোনেরা, দিদিরা, যাদের গলায় মালা নেই খেয়াল করুন। যদি আপনি কাউকে জলদান করেন সেটা হয় পেচ্ছাপ। বুঝো। যদি আপনি কাউকে কিছু ভাত খেতে দেন, অন্য কিছু দেন, যে কিছু খাবার খেতে দেবেন সেটা হবে পায়খানা। আমার মা, যাদের গলায় মালা নেই আজ থেকে আপনি আপনার স্বামীর সেবা করবেন না। আচ্ছা। ও বুড়ো মরে যায় যাকে, না খেয়ে মরুক। ঘাটে এসো। কারণ আপনার গলায় মালা নেই মানে আপনি যদি খেতে দেন সেটা তো আপনার পায়খানা দিচ্ছেন। কিরকম কায়দাটা দেখুন। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে আমার সেই গোসাই বলছে, শোনো বাবা, শোনো মায়েরা, যারা মালা নেননি আপনারা দীক্ষা নেবেন। এই বক্তব্যের পরে যাদের যাদের দীক্ষা হয়নি দয়া করে আসবেন, আমি দীক্ষা দিয়ে দেব। মানে কিরকম ব্যবসাটা জুড়েছে দেখো। এইবার ধীরে ধীরে বলে উঠলো, শোনো, আর বলছি যারা যাদের মালা নেওয়া হয়নি আপনারা কৃপা করে মালা নেবেন। মালাটা ঠান্ডা মাথায় নেবেন, নয়তো খবর খারাপ। ওই বললাম যাকে জল দেবেন, আচ্ছা হ্যাঁ গো মা, শোনো মা আমার, যাকে, হ্যাঁ বাবা, এই আজকে আপনারা যারা বসে আছেন মালা যাদের নেই, শুনুন কথাটা শুনে মাথায় আমার রক্ত চড়ে বসলো। এইবার ধীরে ধীরে বলছে, এই যে যাদের মালা নেই আপনারা দয়া করে, আমার এখানে মালা আছে, আমি নিয়ে এসেছি, আপনারা নিলে নিতে পারেন। আমার বউ সঙ্গে সঙ্গে বলে, জানো কল বেঁধেছে, এ গোসাই খুব ভালো গো, জানো মালা নিয়ে এসেছে, সবাইকে দেবে যাদের গলায় নেই। আমি বলি দাঁড়াও দেখো কি হয়। অল ইন্ড ওয়েল এন্ড, অল এন্ড ওয়েল এন্ড, কি যার শেষ ভালো তার সব ভালো, কি দেখি কি হয়। আমার আস্তে আস্তে মাগো যখন মালার গল্প বলছে, একটা বুড়ি গোমা লাঠি পাশে রেখেছিল, লাঠিটা ধরে অনেক কষ্টে, অন্তত 80 বছর মতো বয়স হবে, বুড়ি উঠে দাঁড়িয়ে বলে, ও বাবা, বাবা, ও বাবা, আমার গলায় মালা নেই গো বাবা, আমার ছেলেদেরকে কতবার বলেছে তো মালা এনে দেয়নি, ও বাবা তুমি যখন এনেছে দাও না বাবা। দেবো দেবো বলে তো এসেছি নাকি, দেবো বলে এসেছি। আস্তে আস্তে ধীরে ধীরে ভক্তমণ্ডলী এইবার বললো, যাদের এই যেমন একটু আগে বললাম যারা মালা নেননি হাত তুলুন, হাত তুললো। আমরাও যাদের যাদের গলায় মালা নেই, না বাবা এদিকে কিন্তু রেখেছি বাবা, মিথ্যে কথা নয় বাবা, লাইন মতো রেখেছি, ব্যবসাটা ঠিক গুছাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ ও বাবা, এইবার মালা যাদের গলায় নেই মালা তারা সব হাত তুলে বসলো। শোনো বাবা, একটা কথা তোমাদের বলি, তোমরা এক কাজ করো, আমি এখানে মালা নিয়ে এসেছি, আমি তোমাদের মালা দিয়ে যাব। মাগো এক ঝোড়া মালা, পুরো এক ঝোড়া মালা ঢেলে বসলো। আমি বলি যাই হোক সবাইয়ের গলায় দেবে। এইবার যত হোক ঠান্ডা মাথায় ভক্তমণ্ডলী, এখন যে বুড়ি উঠে দাঁড়িয়ে মালাটা চেয়েছিল, হ্যাঁ সেই বুড়ি ধীরে ধীরে বলছে, বাবা মালাটা খুব ভালো গো, মালা ভালো মানে বৃন্দাবনে রাধারানীর গলায় ছিল, সেখান থেকে নিয়ে এসেছি, মানে ছিঁড়ে নিয়ে এসেছি, রাধারানীর গলায় থেকে ছিঁড়ে নিয়ে এসেছে তোমাদের গলায় দেবে বলে। এখন কার গলা ছেড়ে দেখুন, হরি বল। এইবারে ধীরে ধীরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আস্তে আস্তে সেই মালকটা ঢেলেছে, ঢেলে এইবার বুড়ি ঠিক বুঝতে পেরেছে। কারণ দেখবেন যাদের পাকা হয়ে গেছে, চুলগুলো যাদের পেকেছে, আর ঠান্ডা মাথায় ভেবে দেখবেন অনেক কায়দায় পেকেছে, পাকেনি বলুন, ঘা খেয়ে বুড়ো হয়ে তবে চুল পাকিয়েছেন। সংসার কি গো মা,
সংসারটা পাকিয়েছেন আজকের নয়, চুলটা এমনি পেকেছে কি সংসারে ঘা খেয়ে খেয়ে লাইনে কত শিক্ষা হয়েছে। বুড়ি বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার আছে। বাবা বাবা বাবা, তা তুমি যে রাধারানীর গলা থেকে মালাটা নিয়ে এসেছিলে কত দিতে হবে? উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা, প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা, পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম, টাকার দুনিয়ায় টাকার পিছনে ঘুরছি মোরা হরদম। এ জগতে টাকা নেই মানে তার ধর্ম নেই। কি আপনি মঠ মন্দিরে যাবেন, টাকা যদি না দিতে পেরেছেন দরজাগুলো বন্ধ। সোনার গৌরাঙ্গ দেখতে যাবেন, সেখানে টাকা ছাড়া কোনো গল্প নেই। আপনি যেখানে যত মঠ মন্দিরে যান না কেন দেখবেন ঠান্ডা মাথায় মঠ মন্দির অন্য কিছু নয়, একটা শোষণের কারখানা। ওরা প্রাণপণে একটা ফাঁদ পেতে রেখেছে, যেন তেন প্রকারেণ সংসারী মানুষ গেলে ঠিক কায়দা করে ফায়দা লুটে নেবে। রাগ করবেন না, আমার কথাটা ভেবে দেখবেন। এখন মজাটা এইবার বেঁধে গেল। বাবা তোমারও মালাটা কত? সুরসুর করে গোসাই বলে উঠল, বেশি নেব না মা, ওটা তো রাধারানীর মালা, মাত্র 150 টাকা। শালা 30 টাকার মালা 150 টাকা, ব্যবসা কারে বলে এইবার দেখো। বুড়ি মাগো ওই কথাটা শুনে তবুও তার ভেতরে জেগেছে আমি পশু, হ্যাঁ মালা গলায় নেই মানে আমি পশু। বুড়ি হাংমাং করে ছুটেছে, বাবা কোথায় বেকার ভাতা টাকা পেয়েছিল, কড়মড়ে টাকা, বেশ কড়কড়ে টাকা গো, বালিশের তলায় রেখেছিল, সেখান থেকে 2খানা নোট 200 টাকা নিয়ে বুড়ি হন হন করে চলে এসেছে। এসে বলে বাবা দাও না বাবা। আমি আশ্চর্য হয়ে যাই। সেদিন জানেন চোখের সামনে ওই বুড়িটা যেই 200 টাকা দিল, টাকাটা আস্তে আস্তে নিল, নিয়ে একটা মালা দিল, একটু তিলক মাটিও দিয়ে দিল। ভাবুন এরা কারা। মাগো আধ ঘন্টা হয়নি একটা মাগো চ্যাপটা, হ্যাঁ বাবা একটা চ্যাপটা ব্যাগ, বেশ এরকম বড় মতো কালো মতো ব্যাগ, পেটে কিচ্ছু ছিল না, সেই ব্যাগটা নিয়ে এসেছিল। মালাগুলো শেষ হলো আর চ্যাপটা ব্যাগটা আস্তে আস্তে ফুলে কলা ব্যাগ হয়ে গেল। ব্যবসা, বাহ। বুঝতে পারলেন? ব্যাগটা বগলে চেপে ধরে বলে উঠলেন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমা আপনারা ভাববেন না যে টাকাগুলো ব্যর্থ হলো, এ টাকাটা আমার আশ্রমে সেবার কাজে লাগবে। গরিবের রক্ত বেঈমানের দল আজকে হজম করতে শুরু করেছে। এরা কারা? নিমাই চাঁদ তো এই বৈষ্ণব সৃষ্টি করেননি। নিমাই চাঁদ বললেন, যার গলায় আছে কৃষ্ণ নামের মালা সেই হলো প্রকৃত বৈষ্ণব। কি বোঝাচ্ছে? কিরকম? খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে যারা কৃষ্ণ নাম করে, এই যে কৃষ্ণ 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 কৃষ্ণ, যদি নয়ন বাড়ি ঝরে আর যদি কৃষ্ণ নামের ফোয়ারা, যেমন একটা একটা ফুল দিয়ে যেমন একটা মালা হয়, কৃষ্ণ 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 কৃষ্ণ। কি বাবা কি মায়েরা মালা হচ্ছে তোমার? তোমার কণ্ঠ দিয়ে যেন অনর্গল হরিনামের মালা হয়, তবেই তুমি বৈষ্ণব। শুধু বাইরে তুলসীর মালা। তবে অনেকে বলতে পারেন তাহলে মালাটা পরা কি ছেড়ে দেবো বাবা? আস্তে। অনেকে বলতে পারেন তাহলে কি তুলসীর মালা ছেড়ে দেব? আমি অনুরোধ করব কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর যতগুলো বৃক্ষ আছে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী গাছ, যেটাকে বলা হয় সর্বৌষধি। পৃথিবীর যত ঔষধ আছে সব থেকে শ্রেষ্ঠ ঔষধ হলো তুলসী গাছ। আমাদের দেশ থেকে জানেন, এই ভারতবর্ষ থেকে আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স লরি লরি তুলসী গাছ নিয়ে যায়। আর ওদের দেশে সুন্দর করে সেগুলো তৈরি করে ওষুধের সঙ্গে মেডিসিন মিশিয়ে আমাদের দেশে ওষুধ হিসাবে বোতল হিসাবে আসে। আমরা যখন কাশি হয়, যখন সিরাপ খাই, তখন বলি ও বাবা ইয়ে তো জানিস মেড ইন জার্মান, মেড ইন জাপান, তুলসী পাতা এখান থেকে এসেছে, অন্য কিছু নয় বাবা, আমাদের মাল কায়দা করে ওরা পাঠিয়ে দিয়েছে। ভালো করে ভেবে দেখবেন, তুলসী গাছটা এমন একটা গাছ যেটা আপনার একটু মাথা যন্ত্রণা করুক, তুলসীর মাটিটা আপনি মাথায় লাগিয়ে দিন, উপশম হবে। তুলসী পাতা প্রতিদিন সকালবেলা খান, বায়ুপিত্ত কফ নাশ হবে। তুলসী পাতা আপনি এই সব সময় দেখবেন প্রতিদিন খাবারের আগে যদি 2টো খান, বা খাবারের সঙ্গে এই যে আজও আমাদের দেখবেন রীতিনীতি আছে, তুলসী পাতা
অন্যের সঙ্গে দেয়া হয়, প্রসাদ হয়ে যায়, আমরা বলি না, কিন্তু ভালো করে দেখবেন প্রসাদ হয় কিনা সেটা আমি বলতে পারবো না, চোখে তো দেখতে পাচ্ছি একটা অন্যের উপরে আপনি তুলসী পাতা দিয়েছেন, তুলসী পাতা যদি একটা জায়গা থাকে অন্তত দেখা যায় তার আশেপাশে আর কোনো রোগ জীবাণু অ্যাটাক করে না, খাবারকে মুক্ত রাখে, খাবার থেকে মাইক্রোবস জীবাণুগুলোকে দূরে সরে ঠেলিয়ে ফেলে, এই খাবারটা যাতে শুদ্ধ পরিশুদ্ধ খাবার আমাদের ভিতরে যায়, আমরা যাতে সুস্থ থাকি, আমাদের মন্দিরটা যাতে ভালো থাকে, তারই জন্য এই তুলসী পাতা অন্যের উপরে দিয়ে খাওয়ার কৌশল। এইটাই তথ্য। বাহ, এটা আমরা বলবো না অন্যের উপরে তুলসী দিলে প্রসাদ হয়ে যাবে, আরে বলো না যে বাবা এই খাবারটা খেলে তুমি ভালো থাকবে, সেটা আমরা হয়তো বলছি পরিশুদ্ধ ভাষায় প্রসাদ হয়ে যাবে, কিন্তু বোঝা যাচ্ছে আস্তে একটাই কারণে বলা, ওই তুলসী পাতা এমন একটা খাবার, এমন একটা পাতা যেটা আমাদের দেহের সব থেকে বেশি উপকার করে। আর এই গলায় যদি মালাটা পরা যায়, ভালো করে ভেবে দেখবেন, তুলসীর মালা গলায় যদি পরা যায় আমাদের বায়ুপিত্ত কফটা নাশ হয়। এবং সব থেকে বড় কথা, তুলসীর মালা যেদিন থেকে গলায় দেবেন আলটিমেট আপনার মস্তিষ্কের একটা পরিবর্তন হয়েছে। তুলসীর মালাটা যেই গলা দেবেন দেখবেন ভেতর থেকে বলে দেবে, এই মালা যখন পরেছিস তবে মিথ্যে কথা বলবি না, যেই দেখবেন একটা মিথ্যে কথা বলবেন সঙ্গে সঙ্গে ভেতর থেকে, এই কী হলো মিথ্যে কথা বললি কেন কি বাবা বলছে না, এ গাইডনেসের কাজ করে, এ অ্যালার্মের কাজ করে, এ বলে দেয় বেশি বেশি করে জপ করো, খেতে শুতে হাঁটতে চলতে ফিরতে গাও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নিতাই, হরি হরি কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে সবাই মিলে একটু হলুদ ধ্বনি, নিতাই গৌরানন্দে হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে জয় জয় ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি, জয় নিতাই চাঁদ কি, জয়। হরি নাম কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। আপন আপন গুরু কি, জয়। নিতাই গৌর হরি বল। আমার তাহলে বোঝা গেল মা, তুলসী মালাটা আমাদের প্রতিনিয়ত মস্তিষ্কটাকে ঠান্ডা রাখে, আমাদেরকে পরম আনন্দ শেখায়। এখন সেই যে গোসাই এবার ধীরে ধীরে বলছে, জানো যাদের গলায় মালা আছে যাদের গলা কিচ্ছু করার নেই, সব ফেলে পালাতে হবে, জানো সবে দুটো নোক এলো, এইবার ছেড়ে চলে যাওয়া, কিছু করার নেই, মেনে নিতে হবে। যাক ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, ঠিক আপনাদের অন্তরে সেই জায়গাটুকু হয়তো রাখতে পারলাম না, ক্ষমা করবেন, মন দিয়ে শুনবেন যতক্ষণ উনি আসুক, আসার পরে তারপরে নিশ্চয়ই আমি আপনাদের চরণ থেকে ভিতর সরে যাব। জয় নিতাই, ক্ষমা করবেন। তাহলে স্বর্গ কোথায়? সেই যে গোসাই বলছে যারা মালা গলা দেয় তারা নাকি স্বর্গে চলে যায়। ভালো করে ভেবে দেখুন, স্বর্গের ঠিকানা দিচ্ছে কীরকম। তুমি যেদিন মরে যাবে সেদিন দেখবে দুজন দূত আসবে, তার নাম বিষ্ণুদূত। আর সেদিন তুমি আস্তে আস্তে, যেদিন তোমার নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, ওরা দুজনে আস্তে আস্তে একটা ফুলের রদ নিয়ে আসবে, আস্তে আস্তে ফুলের বিছানায় তোমাকে শুইয়ে নিয়ে ওরা ফুরুত করে চলে যাবে। যা চিন্তা করো, স্বর্গে চলে গেলে। কিরম ব্যাখ্যা দাও। আর যদি তুমি মালা না পরো, তিলক ধারণ না করো, হরিনাম যদি না করো, তাহলে কি হবে? যেই মরে যাবে সঙ্গে সঙ্গে চার গাছা আসবে, ওরা নাকি যমদূত। বাবা, এরা আবার যমদূত বিষ্ণুদূতের গল্প আছে জানেন, চারটে যমদূত আসবে। সেই যমদূত এসে কি করবে? তোমার চ্যাং দোলা করে নিয়ে যাবে, নিয়ে আগুনে ফেলে দেবে। আমি জানি না ভক্তমণ্ডলী এরা কোন নরকের গল্প আর কোন স্বর্গের গল্প জুড়ে দিয়েছে। নিতাই চাঁদ, আমার গৌর চাঁদ এই কীর্তন করেনি। নিতাই চাঁদ বললেন, যেদিন তুমি কৃষ্ণ নাম গাইতে গাইতে পরমানন্দের দেশ খুঁজে পাবে,
যেদিন তুমি হরিনাম গাইতে গাইতে তোমার ভেতরে চেতনা তৈরি হবে, এই চেতনাটা দিয়ে তোমার সংসারটাকে সুন্দর করবে। সবার ভিতরে যেদিনই চেতনা আসবে, কেউ কাউকে আর ঠকাবে না, কেউ কাউকে ছোট ভাববে না, কেউ কাউকে আর ঘৃণা করবে না। এই যে সবাই মিলেমিশে সংসারে বাঁচবে, এর নাম স্বর্গ। এই সংসারের মাঝখানে যখন আমরা বাস করব শান্তিতে, তার নাম স্বর্গ। এই সমাজের মাঝখানে যখন আমরা সবাই মিলেমিশে বাঁচব, তার নাম স্বর্গ। এই রাষ্ট্রে রাষ্ট্রে যখন সংঘাত দূর হবে, ভেদাভেদ ভুলে যাবে, সেই যে আনন্দ, সেই যে মিলেমিশে থাকা, এক জাতি এক প্রাণ হয়ে, তার নাম স্বর্গ। তাই তো বিবেকানন্দ বললেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। কি বাবা, আজকের স্বর্গ কোথায়? অনেকে বলেন নরক নরক নরক। আমি আপনাদের একটা ঠিকানা দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। পৃথিবীতে নরক বলে যদি কিছু থেকে থাকে বাবা, যত হসপিটাল আছে আর যত নার্সিংহোম আছে যাবেন, যেখানে পেট কেটে সব শুয়ে আছে। আরও যদি কারুর ঠ্যাং ভেঙে যায়, ও বাবা, ও মা, ও ও বাবা, ও মা, ও না ডাক্তার গো, দেখবেন হাসপাতালে যাবেন, আর যেখানে ওই হাড় ভাঙা কল আছে না, যে ডিপার্টমেন্টটা আছে, ওই জায়গায় যাবেন। নরক কারে বলে দেখে আসবেন, শীতকার কারে বলে দেখে আসবেন। বেঁচে থাকতে থাকতে আমরা নরক দর্শন করি, কি করি না? কর্মগুণে। নিমাই চাঁদ তাই বললেন, সৎকর্ম করলে আমরা আনন্দের জগতে চলে যাই, অসৎ কর্ম করলে আমরা অনুশোচনার জগতে যাই। এই অনুশোচনার আর এক নাম হলো নরক। আর যখন আনন্দের জগতে আমি আনন্দে থাকব, আত্মতৃপ্তির জায়গায় যাব, সেই স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। ওই জায়গার নাম হলো স্বর্গ, ওই জায়গার নাম হলো বেহেশত, ওইটা হলো শান্তির নীড়। এটা কার বলবো আর কার শোনাবো? যাক, ক্ষমা করবেন ভক্তমণ্ডলী। তাহলে নিমাই চাঁদ আসলেন, নিমাই চাঁদ এসে আমাদের কি বললেন? তোমরা দুটো বাহু তোলো আর জেনে নাও তোমরা কারা। আমরা কারা? ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে আপনারা যারা যারা বাহু তুলেছেন, ভেবে দেখবেন আপনারা আমরা কারা হয়ে গেলাম। নিমাই বললেন, বাহু তোলার উপরের ভাবনা ভাবো। এই যে যত বাহু তুলছেন তত একটু উপরে ভাবুন তো। আমার নাম গুরুদাস গায়েন, আমার উপরে আছে কে? আমার বাবা মা। বাবা মায়ের উপরে আছে তার বাবা মা, 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 তার বাবা মা। আরও ভাবুন, আরও উপরে ভাবুন। আমি যেমন ভাবছি আমার বাবা মা, তার বাবা মা, আপনারা সবাই ভাবুন আপনাদের বাবা মার উপরে কারা কারা আছে। আপনার বাবা মা আছে, তার বাবা মা আছে, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা। নিমাই বলে আরও বেশি যাও, আরও যাও। ভেবে দেখবেন, আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম মানিকচন্দ্র গায়েন, বাবা মারা গেছেন। তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আহা, আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আজালি ওটা মুখস্থ করেছি ভাব। ওই বলে দিয়েছে না 14 পুরুষের নাম একটু মনে রাখতে হয়। 14 পুরুষ আর মনে রাখতে পারিনি, এই 4-5 পুরুষ মনে রেখেছি। তাহলে ভাবুন, জয় শ্রী রাধে। আসতে বিষয়টা কি দাঁড়ালো আমার? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, আমি যদি জিজ্ঞাসা করি, গলার ভিতরে ঢুকেছে, কল ঢুকেছে, ঠিক আছে, ক্ষমা করবেন, জানি। তাই ভক্তমণ্ডলী, লাস্ট টাইম আর করতে দেয় না, এও এসেছে জ্বালাবে বলে। ভালো করে ভাবুন, আমার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম। এই যে তার বাবা খুঁজতে খুঁজতে আপনারাও ভাবুন, আপনার উপরে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। এই করে যদি আমরা উপরের দিকে যাই, নদী আর চাঁদে নিমাই বললেন, তোমরা যত উপরে যাবে তবেই উপরের মানুষ চিনবে। যত উপরে যাবে তত তুমি তোমার আসল মানুষটাকে খুঁজে পাবে। এইবার ভালো করে ভাববেন, আমরা যদি এখানে ঠান্ডা মাথায় ভাবি আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করে খুঁজে খুঁজে যাই, তাহলে আমরা একটা বাবা খুঁজে পাই, যে বাবার নাম আমাদের গোত্র, গোত্র বাবা। এখানে যেমন এটা কি পালা নয় তো কি, এর থেকে বড় পালা নেই। এটা যদি না জানতে পারেন, সারা জীবন হরিনাম শুনুন, কিচ্ছু হবে। আমি এই হরিবাসরে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই লীলাটা যদি না বুঝতে পারেন, সারা জীবন হরিনাম শুনুন, কিচ্ছু হবেন। ওর গল্প শুনে, তার গল্প শুনে লাভ কি? নিজের গল্পটা একটু এগিয়ে যান। আস্তে মন দিয়ে শুনবেন আমার কথাটা। এটা আজও পর্যন্ত কোনো কীর্তনিয়ারা এইভাবে গায় না, আর গায় না বলে তারা আখর গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন, কোনো ওই পালার গল্প আসেনি। নিমাই চাঁদ
আমাদের জীবনের পালাটা শোনাতে এসেছি না? আমরা কারা তাহলে? আস্তে, আমরা কারা? আমরা এক একটা মুনি ঋষির সন্তান। যেমন আমার একটা গোত্র আছে কাশ্যপ, আপনাদের অনেক গোত্র আছে না? কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, মৌদগল্য আছে তো মা? খুব ভালো করে মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা মানুষের একটা করে গোত্র আছে। এই গোত্রটা অন্য কিছু নয়, এক একটা মুনি ঋষিদের বংশধর আমরা, এটাই প্রমাণ করে দিচ্ছে। যেমন আমি কাশ্যপ গোত্র, মানে কি আমাদের পূর্বপুরুষ, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কেউ না কেউ একজন ছিল যার নাম ছিল কশ্যপ। কি এই কশ্যপের বংশধর আপনাদের যাদের মৌদগল্য গোত্র আছে, ভালো করে ভেবে দেখবেন, মৌদগল্য বলে একটা মুনি ছিল, তার বংশধর। যাদের শাণ্ডিল্য আছে, শাণ্ডিল্য মুনির বংশধর। যাদের আত্রেয় আছে, অত্রি মুনির বংশধর। কি বাবা, এই যে যতগুলো আপনারা আমরা দেখবেন গোত্র পাই, আমা এক একটা মুনির সন্তান। আমার মা পায়ে ধরে বলি, মা এইটা বুঝুন, এরপরে লীলা শুনুন। এর থেকে বড় কিছু জানার নেই। আর এটা কেন জানতে হয় জানো মা? আমার নিমাই চাঁদ বললেন, যদি তুমি নিজেকে জানতে পারো তাহলে দেখবে ভগবান খুঁজে পাবে। ভগবান খোঁজার জন্য অন্য কোনো রাস্তা নয়, এমনি করে উপরের দিকে যেতে হয়। এই দেখুন, মিলিয়ে নিন। হামা পায়ে পড়ি মা, ছোট করে বলি, পরবর্তী দল আসবে, অনুরোধ। দেখুন তাহলে কি দাঁড়ালো, এক একটা মুনি থেকে যত আমরা সবাই এসেছি, তাহলে আমরা কারা? মুনির পুত্র, ঋষি পুত্র। কে আমরা? ঋষির কন্যা, আমরা ঋষি কন্যা। কি মায়েরা, তাহলে আপনারা কারা? এক একটা মুনির মেয়ে, মুনির কন্যা, ঋষির কন্যা, ঋষি কন্যা, মুনির কন্যা, মুনি কন্যা। এই জন্য তো গোত্রটা পেয়েছেন নাকি? এবার ভাবুন, ওই মুনিগুলোর বাবার নাম, ওই মুনিগুলোর দিকে তাকালে মুনিগুলো বলবে আমাদের বাবা ছিল একজন, সে হলো ব্রহ্মা। আহা, ভালো করে ভাবুন, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে আমরা কারা? প্রশ্ন, ব্রহ্মার রক্তে ছিলাম, তাই ব্রহ্মা থেকে যদি আমাদের সৃষ্টি হয়, আমরাই তো ব্রাহ্মণ। বেশ বাবা। বাড়িতে এসে ব্রাহ্মণ পুজো করে দিলে তবে আপনি সন্তুষ্ট হবেন। বাড়িতে আপনার ব্রাহ্মণ এসে পুজো করলে তবে ঠাকুর সন্তুষ্ট হবে। এটা কোন নীতি? এই জায়গায় দাঁড়িয়ে নিমায়ের মতো একটা ব্রাহ্মণের ছেলে তিনি প্রমাণ করে দিলেন আমরা সবাই ব্রাহ্মণের বেটা, ব্রাহ্মণ। এইবার আরো ভালো ভালো করে ভাবুন, ওই ব্রাহ্মণ ব্রহ্মাকে জিজ্ঞাসা করুন, তোমার বাবার নাম? ব্রহ্মা বলবে আমি বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম। কে? আমার কথাটা, লীলাটা বুঝতে পারলেন? এর থেকে আমি বারবার বলছি মা, এর থেকে ভালো জিনিস আর নেই। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। তাহলে আমরা কারা বাবা? আমরা কারা? আমরা বিষ্ণুর অংশজাত বৈষ্ণব। ঠিক। মাছ টাছ খান তো? বলে হ্যাঁ বাবা, সংসারী মানুষ, খাবো না। কি মিথ্যে কথা বলে লাভ আছে কি বাবা? সব চলে। তাহলে আপনি বৈষ্ণব নন? কিরকম ফাঁদে ফেলে দিয়েছি বলুন তো। কায়দা করেছে বাবা। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, খাওয়া নাওয়া নিয়ে এখানে ব্রাহ্মণ বৈষ্ণবের বিচার। ভেবে দেখবেন, যারা নিরামিষ খেলো তারা বৈষ্ণব হয়ে গেল, কিন্তু আমার নিমাই চাঁদ বললেন না, আমরা বিষ্ণুর রক্ত থেকে এসেছি। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা? ভগবানের বাচ্চা ভগবান, বেশ বাবা। সুপার লর্ডের বাচ্চা সুপার লর্ড, দেবতার বাচ্চা দেবতা, ভগবানের ছেলে আমরা, ভগবানের অংশজাত ভগবান। কি বলছো? দ্য ম্যান ইজ গড। মানুষই ভগবান, এর বাইরে ভগবান খুঁজতে যাবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের ভাষা, মানুষকে যদি না ভালোবাসা যায়, নিজে বাহাদুরি সেজে লাভ নেই। কারণ ভালো করে ভেবে দেখবেন, বিষ্ণুর অংশজাত বৈষ্ণব এই পৃথিবীতে, ভালো করে ভেবে দেখবেন, বিষ্ণু রক্ত থেকে এসেছি বলে তো তাই আমরা। আমার মায়ের একটু ভালো করে ভাবুন তোমা, খুব ঠান্ডা মাথায় ভাববেন। আম খেয়েছেন, আমের আঁটিটা পুঁতে দিয়েছেন, গাছ হবে, বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, এইবার দেখবেন কাঁঠাল হবে। হাসি নয়,
কাঁঠাল হবে না? গাছ ভর্তি হয়ে যাবে না কাঁঠাল? মাথায় মাথা নাচছে বলে। কি বুঝছো? এই জন্য হরিবাসরে দেখেছেন কেন পালা হয়? এই পালাটা বুঝি না, শুধু কে রাজার গল্প, রানীর গল্প, হ্যাঁ, কোথায় কে কি করেছিল সেই গল্প, নিজের গল্পটা আমরা বুঝি না। আম গাছে থেকে কাঁঠাল হয় কি? হবে না তো। আম গাছ থেকে কি হবে? আম হবে। তাহলে বিষ্ণু যদি ভগবান হয়, তা থেকে জন্ম ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা কারা? বলো। বোঝা গেল? চৈতন্য মহাপ্রভু ভগবান বলতে আসেনি, তিনি আমাদেরকে ভগবান বানাতে এসেছে। বেশ বাবা, হরি বল। আর আজকের দিনে রাগ করবেন না, আমরা কিন্তু অন্য কায়দায় সেই নিমাই চাঁদের বিকৃত করে আমাদের মতো ধান্দাবাজরা ব্যবসা চালাচ্ছি না বলুন? এই দেখুন, আমরা বৈষ্ণব সেজেছি, মালা গলায় দিয়েছি, তিলক পরেছি, নিরামিষ খাচ্ছি, মঠ মন্দিরে থাকছি, বাবা মা ছেড়ে আমরা বলছি আমরা বৈষ্ণব। কথাটা ভালো করে ভাববেন। একটা দেখবেন কীর্তনিয়ারা না ইদানিং সব মঠ মন্দিরে ছিল, এখন দেখছে সব থেকে বেশি ইনকাম কীর্তনে। সব বড় বড় চৈতনধারীরা সব এখন হরিনামে চলে এসেছে। রাগ করবেন না। কদিন আগে 6 দিন আগে না আমি ফোন করেছিলাম, মেদিনীপুরের একটা বেশ থাবাখানে চৈতন রেখেছে, বেশ বয়স্ক কীর্তনিয়া, নাম আর বলবো না কারণ ক্যামেরাগুলো বসে আছে, ওদের দিয়ে বিশ্বাস নেই, ওরা বাজে, ওরা কোথায় ফুরুত করে ছেড়ে দেবে বাবা, আমার সুরুত করে এসে গলা টিপে ধরবে। না বাবা বলবো না, তবু না বলে আর থাকি কই কি। এখন সেই থাবাখানে চৈতনের কাছে ফোন করেছি, বাবা আমাদের একটা হরিসভা আছে, দয়া করে আপনার মতো বৈষ্ণব এসে যদি আমাদের হরিবাসরে দাঁড়ান, আমাদের হরিবাসর ধন্য হবে, আমরা আপনাকে দেখে ধন্য হব, আপনার মুখে হরিনাম শুনে ধন্য হব, দয়া করে আপনার কত দিতে হবে? চুপ করে থেকে থেকে বলেন 90,000 লাগবে। চৈতনের দাম এত, এই আমি এসে পৃথিবীতে জানতে পারলাম। নবদ্বীপে একটা চৈতনধারীকে ফোন করেছি, বাবা আপনার রেট কত? বলে 60। শুনে আমার গলা কাঠ। চৈতন আর মালার যদি এত দাম হয়, এরা কারা রে ভাই? সেদিন নবদ্বীপে আমার নিমাই ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আজকের আমরা এমন রাগ করবেন না বাবা মায়েরা, আমরা আমাদের মতো জানোয়ারগুলো বেড়ে উঠছি, কিন্তু আমাদেরকে তোষামত শুরু করেছেন। ঠিক, একদম ঠিক। আমরা যে 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ টাকা কামাচ্ছি, আপনাদের কোনোদিন মাথায় ঢোকে না যে আমরা কারা? শোষণ করছে রে। আমি হরিবাসরে কেন গলা ফাটাচ্ছি বুঝতে পারছেন? কেন খুটুর খুটুর কাশি হচ্ছে বুঝতে পারছেন? পালা গাইলে তো আমি গাইতে পারতাম, কে শুনলো না। আমি একটা রাধা গোবিন্দের লীলা গিয়ে কেঁদে কেঁদে চলে গেলে আপনারা বলতেন ও বাবা খুব কীর্তন হয়েছে। ও কীর্তন শুনে কিচ্ছু হবে না, চেতনা তৈরি করুন। নিমাই বললে না, চেতনা তৈরি করে সমাজটাকে সুস্থ রাখার নাম হলো বৈষ্ণবতা। তুমি বৈষ্ণব হয়েছ নামে, ওই ভেলতাল ধরে সমাজকে যদি শোষণ করো তাহলে কিসের কীর্তন? আজকের সেই জায়গায় দাঁড়িয়েছে আমরা নামে গোপাল পুজো করছি, আর এই গোপালের নাম করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে শোষণ করছি। সেদিন দেখি একটা কীর্তনিয়াটা গোপাল হরিবাসরে নিয়ে এসে বলছে, আমা আমার গোপাল কথা বলে, আমার গোপাল মাগো সেবা করে। আমা আপনারা যারা যারা সেবা করাবেন দয়া করে আপনারা 2-4 পয়সা দিয়ে যাবেন। কীর্তনে ক টাকা ইনকাম, হরিবাসর এই দেখ বলতে বলতে এই রকম একটা গোপাল নিয়ে শোনা রে, ওরে গোপাল আমার হরিবাসরে দাঁড়ালো, 4 দিক থেকে কুলের মতো মাল এসে পড়লো, 1 চাই টাকা হয়ে গেল, নিয়ে চলে গেল। গোপাল খাবে না এ গোপাল ভুঁড়ি বাড়াবে? প্রশ্ন। রাগ করবেন না ভক্তমণ্ডলী, কথাগুলো ভালো করে ভাববেন। আজকের আমরা কীর্তনিয়ারা বৈষ্ণব সেজেছি, কিন্তু আমাদের চরিত্রের ঠিক নেই। কিরকম? 3 ঘন্টায় 60-70 হাজার, এ কেমন চরিত্রের বৈষ্ণব? যারা মানুষকে ঠকায়, যারা একে অপরকে অপরের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খায়, তারা কারা? অথচ আপনাদের বলি বাহাদুরি, আপনাদের বলিহারি আপনাদের। আপনারা দেখবেন যে বেশি টাকা নেবে তার পিছনে দৌড়াচ্ছেন। বলুন
ছুটবে। এইখানে যদি মাগো একটা ৮০,০০০ টাকা বা ১,০০,০০০ টাকার কীর্তন নিয়ে আসতো, এ ফাঁক ফোঁকো থাকতো? একদম নয় বাবা। এই কটা ইউটিউব বসেছে তো, এই তো 10টা, আমার মনে হয় 11 এখানে খান 10 বসেছে তো নাকি, 10খানা 11খানা 10-12খানা বসেছে। এতক্ষণ মনে হয় 100খানা ইউটিউব বসে যেত। আর সেই সঙ্গে এই সব ফাঁক ফোকরা থাকতো বলুন, অন্তত কর্তৃপক্ষ এসে বলতো, বন্ধুগণ আমাদের এখানে যে কীর্তনিয়া এসেছে 1,20,000। আচ্ছা। মানে টাকার গল্প বলে আবার বেশি নাম হবে। আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছি, শোনো তোমরা এক কাজ করো, পাল ধরে লোক আসছে, আচ্ছা। জনঢেউ হয়েছে, হ্যাঁ। এই যে তোমরা শোনো, তোমরা সরে যাও, এই পারে রাস্তাগুলো ক্লিয়ার, এই প্যান্ডেলটা খুলে, এই এই কলা গাছটা ভাঙ, এই পেঁপে গাছটা সরা, এই বাঁশগুলো সরা, এই বাঁশগুলো সরা। আমি বলি কেন আপনারা বাঁশ ঠেলছেন? আমরা বাঁশ দিতে আসছি। একদম ঠিক। 3 ঘন্টায় 60-70 1 লাখ। আমি মাঝে মধ্যে ভাবি আমরা কারা? আর আপনাদেরও মাথায় একটা পোকা ঢুকেছে। পোকাটার নাম বলি ভীমরতি পোকা। ঠিক একদম। যে বেশি টাকা নেবে সেই বড় কীর্তনিয়া। আচ্ছা বলুন তো, 3 ঘন্টায় আপনাদের সমাজ ব্যবস্থার কি পরিবর্তন করবে? প্রশ্ন। এই 3 ঘন্টায় বলুন তো ভক্তমণ্ডলী, আমাদের মতো মানুষরা এসে আপনাদের কি মোটিভ পরিবর্তন করিয়ে দেবে? ভাবুন, সারা বছর আমার মায়েরা ভিক্ষা করে করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, আমার বাবারা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা চাঁদাগুলো কালেকশন করে এক জায়গায় জড়ো করলো, একটা ভান্ডার করলো। আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় টাকা কটা নিয়ে চলে যায়। শোষণ। আমি এই কথাটা বলি বলে সবার কাছে দোষী জানো বাবা। বলে দাদা তুমি একটা কীর্তনিয়া হয়ে আসরে উঠে ওই রকম বড় বড় গালাগাল করবে, কম দুঃখে নয় বাবা। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার, রক্তের নেশায় সে বনে থাকে, কাউকে পেলে ছিঁড়ে খায়। আজকের ভালো করে ভেবে দেখবেন, বনের বাঘ যেমন একটা পশু, মানুষের ভিতরে একটা পশু বাস করে যার নাম লোভ। মানুষ যদি এত লোভী হয় তাহলে বলুন আমার সনাতন ধর্ম বাঁচবে তো? প্রশ্ন। আমার এই হিন্দু ধর্মটা টিকে থাকবে তো? আগামী দিনে ইয়ং জেনারেশনরা কীর্তন করবে তো? কোথায় হরিনাম শুনছেন, কোথায় লীলাগান শুনবেন, পালা শুনবেন? এই পালাগুলো সমাজ থেকে তাড়ান। অনেকে বলতে পারেন তুমি তো গলা ফাটাচ্ছ, তুমি কম টাকা নিচ্ছ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, উইথ ইন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি, কোনো কর্তৃপক্ষ কোনো নায়ক বাবু আমার মরদ থাকে আমার সামনে দাঁড়াক, দাঁড়িয়ে বলুক যে আমি তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছি। আমি প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছে পা জড়িয়ে ধরে বলি, বাবা আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু চাই, তার বেশি আমার লাগবে না। মানুষ এখন বলতে নেই আমার কাছে। আপনারা যদি আধ ঘন্টা থাকেন, কত যে ফোন আসে সেটা বলে বোঝানো যাবে না। ফোনের উপরে, ফোনের জ্বালায় আমি মাঝে মধ্যে আমি ফোন রিসিভ করি না, ক্ষমা করবেন। আমার নিজের যারা কাছে আছে ওরাই রিসিভ করে তাদের সঙ্গে দুদণ্ড কথা বলে। এই ফোন ধরলে এরাই ধরে আর আমিও ধরি এই। কিন্তু আমি বেশিরভাগ টাইমটা আমি দেখেছি তো, প্রতিদিন মানুষ ফোনের উপরে ফোন আসে, টাকা দেওয়ার জন্যে মানুষ ছড়িয়ে দিচ্ছে, বাবা নাও তুমি এসো দুটো কথা শোনাও, মানুষকে শেখাও। আমি বলবো আমি কি শেখাবো? আপনারা সচেতন হন, নিজের শিক্ষাটা নিজে তৈরি করুন, আমাদের মতো পশুগুলোকে তাড়িয়ে দিন। একদম ঠিক। আজকের 1 লাখ টাকা 80,000 50-60 এটা কীর্তন টাকার নাকি মানুষের রক্ত শোষণ? জানেন, কদিন আগে একটা জায়গায় গান করতে গেছি, একটা বুড়ো মানুষ বসে আছে, সেই বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছে, স্ত্রী নেই, ওনার স্ত্রী মারা গেছে, একটা মাত্র ছেলে। ছেলেটা জানেন একটা রাজমিস্ত্রির জোগাড়ে তাগাড়ে কাজ করে, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, স্ত্রী আছে। এইবার বাড়ির যিনি বুড়ো, মানে যিনি জোগাড়ে তাগাড়ে করে, ওনার বাবা আমাকে বলছে, গুরুদাস বাবু আমাদের এখানে সব বড় বড় দল আসছে গো, এটা অনেক বড় হরিসভা, কিন্তু জানো বাবা
আমার উপরে ওরা বলেছে 5,000 টাকা দিতে হবে। আমার ছেলেটা কোথায় পাবে বলো তো বাবা? প্রশ্ন। ও সারাদিন 400 450 টাকা মাইনে পায়। ওর একটা ছোট্ট ছেলে আছে, দুধ কিনতে পারে না। ওর ঘরে না আমাদের এক মুঠো অন্ন দিতে পারে না। বলো না ও ঠাকুর, তোমরা বলো না 5,000 টাকা দেয়নি বলে জানো ওরা আমায় বলেছে, বলে তোমার ছেলে যেন মন্দিরে না আসে। আমরা কেমন অন্যায় করেছি গো। আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার এটা মনের দুঃখ, আমার যন্ত্রণা কোথায় জানেন? আমার নিমাই চাঁদ যেখানে প্রমাণ করে দিয়ে গেল মানুষের ভেতর সচেতন হও, মানুষ প্রমাণ করে দিল মানুষ যেদিন তার সেই পরম চৈতন্যের সাগরে যাবে সেদিন তার জীবন ধন্য হবে। আজকের জানেন সেই কথাগুলো বলতে এসে গল্প কাহিনী, ওই কোন দিকে ঠ্যাং রাখবে, কোন দিকে জুতো রাখবে, কোন দিকে ছাতা রাখবে, কোন দিকে কি করবে, সেটাই নিয়ে আমরা টাইম পাস, আমরা আসল তত্ত্ব শেখাই না। আবেগে জানেন 3 ঘন্টায় 60-70 হাজার টাকা নিয়ে চলে যায়। আজকের বলুন মায়েরা, বলুন বাবা, এর দ্বারা সমাজের কোনো মঙ্গল হচ্ছে কি? প্রশ্ন। আমি শুধু একটা অনুরোধ করব, পায়ে ধরে একটা কথা বলে যাই, আপনারা 4-5টা বছর আমাদের মতো এই জানোয়ারগুলোকে একটু ডাকা বন্ধ করুন, আমাদের দাঁত কটা অন্তত ভাঙুক। দেখবেন এমন একটা দিন আসবে, দেখবেন 4-5টা বছর যখন ডাকা বন্ধ করে দেবেন তো দেখবেন সনাতন ধর্মের ভুল পাল্টে যাবে। আবার আপনারা আনন্দে হরিনাম শুনতে পাবেন, আনন্দে হরি কীর্তন, আনন্দে হরিবাসর তৈরি করতে পারবেন। আর আমি কথা দিলাম, আপনারা যদি এমনি করে আমার সঙ্গে তাল মেলান, ধর্মের নামে যারা অপসংস্কৃতি ছড়াচ্ছে, ধর্মের নামে যারা আজকের ব্যভিচার ছড়াচ্ছে, ধর্মের নামে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যারা টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এমন একটা দিন আসবে দেখবেন ওদের পথে বসতে হবে। আমি নারকেল খাওয়ার পরে গোটা কতক মালা জোগাড় করে রেখেছি, মাইরি দিব্যি করে বলছি বাবা, ও কয় শালার হাতে আমি তুলে দেবো। ওদের শিয়াল্লায় আমি যদি না ফুটপাতে বসাতে পারি, আমার নাম গুরুদাস নয়। বেঁচে যদি থাকি 10 বছর আমি গালাগাল করে যাব, আর আপনাদের ভেতর আমি চেষ্টা করবো এই সচেতন আপনাদের করিয়ে রেখে যাব। একদম ঠিক। যদি আমার কথাটা আপনারা কানে নেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নয়, এটা আমার নিমাই চাঁদের কথা ছিল। নিমাই চাঁদ সমাজে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকের ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ তাই তো চিৎকার করে বললেন, এই পৃথিবীতে যেন তোমরা আলাদা করে কাউকে টাকার প্রয়োজন নেই। ব্রাহ্মণ এসে পুজো করলে তবেই যে সাব্যস্ত ভুল। তোমার ঘরে বৈষ্ণব আনবে কেন? তুমিই ব্রাহ্মণ, তুমি বৈষ্ণব, নিজের কান্নাটা তুমি কাঁদো না, নিজের দুঃখটা তুমি নিজে জানো না। এই যে ভৈমী একাদশী গেল, গল্পটা আর বলে টাইম আছে, আসতেছে আসুক। ভৈমী একাদশী দেখো মা, আমাদের বাড়ির পাশে সব দেখি একাদশী করেছে। একাদশী করেন তো? একাদশী, ভৈমী একাদশীর দিনে ঠাকুরমশাই ডেকেছিলেন, ডাকেননি, ভুল করেছেন। আমাদের পাড়ায় সকলে ঠাকুরমশাই ডেকে পুজো করলে আর আপনি ডাকলেন না, হিংসাকারী। এ বুড়ি খুব হিংসাকারী, ঠাকুরমশাই দেবে না বলে দেন জানেন। তা দেখি ভোরের বেলা ঘুমাটা, ভোরের বেলা দেখি 4টে ঠাকুরমশাই শুধু সাইকেল নিয়ে পাক খাচ্ছে। পাক খাচ্ছে। আমি বলি কি কল হলো এত ভোরের বেলা? বাবা গান থেকে সবে গেছি জানো বাবা, সেদিন গান ছিল হাওড়া ডিস্ট্রিক্টে, গান ছেড়ে বাড়িতে গেছি, হঠাৎ দেখি না 4টে সাইকেল পাক খাচ্ছে। আমি বলি কী ব্যাপার হলো? তা আমার যিনি জানাশোনা ঠাকুরমশাই এলো, ঠাকুরমশাই তুমি এই এত ভোরের বেলা পাক খাচ্ছ? বলে তুই তো জানিস এই পাড়ায় আমার অন্তত 1-150 যজমান, মানে বলে ওরা সব একাদশী করেছে, আমি আজকের পুজো করলে তবে ওরা জল খেতে পারবে। ভাবুন আমাদের মাতারা কোথায় দাঁড়িয়েছে, ঠাকুরমশাই এসে পুজো করে দিলে তবে জল খাবে। ওর নাম পটল, পটল ঠাকুরমশাই। আমাদের ঠাকুরমশাইয়ের নাম পটল ব্রহ্মচারী, ওর ভালো নাম আছে সেটা আর বলবো না, ডাক নাম পটল ঠাকুর। তা পটল ঠাকুরের বলছি, ও পটল ঠাকুর তা তুমি এমনি করে যাচ্ছ, হ্যাঁ তা কতক্ষণে পুজো করে? বলে দেখি চেষ্টা করি তাড়াতাড়ি করে দিতে হবে তো। বেলা 10টার সময় দেখি পাক খাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ ঠাকুর এখনো পর্যন্ত পুজো হয়নি? বলে আর খান 5 বাকি। আমি বলি ওর মধ্যে গোটা 2 বুড়ি টুড়ি আছে? বলে হ্যাঁ তা তো আছে। ভাবুন বুড়ি বেলা 10টা পর্যন্ত বসে আছে, ঠাকুরমশাই পটল এসে যদি জল দেয় তবে খেয়ে তবে নাকি একাদশীর পুণ্য হবে। এর ভেতরে যদি আপনি পটল ডাঙায় চলে যান, প্রশ্ন হ্যাঁ কি ধর্ম বলুন আপনারাই বিচার করুন আমাদের মাথাটা কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? আর নিজের কান্নাটা আমরা নিজে কাঁদতে শিখিনি। এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন নিজের কান্না নিজে কাঁদো, জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান।
এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর। হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি, জয় নিতাই চাঁদ কি, জয়। হরি নাম কি, জয়। নবদ্বীপবাসী কি, জয়। গ্রামবাসী বৃন্দ কি, জয়। হরি নাম কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে হাত তুলেন কোথায় গেলেন? আমি ভগবানের বাচ্চা, ভগবান এটাই শিখিয়ে দিলেন। আর যদি বলেন দেখবো কি করে, এবার আমার কথাটা মন দিয়ে শুনুন। দল আসার আগে ছোট্ট করে বলে যাই, প্রত্যেকটা ইউটিউব ভাইদের আমি একটাই অনুরোধ করি, আমি যে থটটা প্রত্যেকটা হরিবাসরে বলি, প্রত্যেকটা হরিবাসরে গাই, আপনারা দয়া করে এই পাঠটুকু কেটে অন্তত একটু মানুষের কাছে তুলে ধরবেন। কেন জানেন? এর উপরে কোনো কীর্তন নেই, চ্যালেঞ্জ। আজ 32 বছরের কীর্তনী আমি, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি, আপনারা হরিনাম করে সারা জীবনে যেটা খুঁজে পাননি, আমি এই 2 মিনিটে যে কথাটা বলে যাব সেই কথাটা মেনে চলুন, হরিনামের ফল ফলতে বাধ্য। বাড়িতে যখন থাকবেন, মন দিয়ে শুনুন, দল আসছে, বাড়িতে যখন থাকবেন এই গোড়ালিটা তলপেটে লাগিয়ে দেবেন, এই গোড়ালিটা টেনে এই তলপেটে লাগিয়ে দেবেন, আডুম বাডুম হয়ে বসবেন যে কোনো জায়গায় নিরালা নিরিবিলি, নতুবা ঘুমের ঠিক আগে বিছানায় আপনারা অমনি করে বসুন। যারা বয়োজ্যেষ্ঠ মা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ বাবা আছেন, আমি পায়ে ধরে বলবো আপনারা তো পারবেন না বাবা, পায়ে কষ্ট হবে, আডুম বাডুম হয়ে বসুন। যদি পারেন 100% একদম কারেক্ট, ঠিক হবেই হবে, হতে বাধ্য। সূত্র ঠিক হলে অঙ্ক মিলবে, কি এটাই হচ্ছে প্রসেস। আমাদের জীবন, লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। অঙ্কটা গুছাতে পারিনি বলে তাই মেলাতে পারিনি। ভক্ত ধ্রুব যদি ভগবান পেতে পারে, প্রহ্লাদ যদি ভগবান পেতে পারে, তুমি কেন পাবে না? ভগবানের বাচ্চা আমরা সবাই তো, তারা যদি পায় আমরা কেন পারবো না? এটা বোঝার আছে, জানেন? ভালো করে ভাববেন। বিছানায় ঘুমানোর আগে আডুম বাডুম হয়ে বসুন, চোখটা বন্ধ করুন, হাত দুটো এমনি করে রাখুন, এই হলো জুড়ে দেবেন টাচ, জুড়ে দেবেন টাচ, হাঁটুর উপরে রাখুন, চোখের দৃষ্টিটা আস্তে আস্তে নাকের ডগায় ফেলে দিন। এইবার হরিনাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছুদিন পরে দেখবেন, আমি যেটা বলে যাচ্ছি মিলিয়ে নেবেন, কিছুদিন পরে দেখবেন আপনার শরীরে একটা শিহরণ জাগবে, আপনার ভিতরে একটা কম্পন আসবে, আপনার ভিতরে একটা আগুনের স্ফুলিঙ্গ আছাড় খেয়ে যেন উপরে উঠবে। এইবার আস্তে আস্তে এখান থেকে টেনে নিয়ে দ্বিদল পদ্মে ফেলে দিন। এতদিন নাকের ডগায়, এবার অ্যারো করে এই জায়গায়, ওইখানে বসে কিছুদিন জপ করুন, আপন মনে কিছুদিন হরিনাম করুন, চোখের জলে বুক ভেসে যাবে, আপন মনে দেখবেন ওইখানে হরিনাম করতে করতে একটা আগুনের গোলা তৈরি হয়ে যায়। এই গোলাটা যখন তৈরি হয়ে যাবে, জানবেন আপনার হরিনাম করা সার্থক। ওই জায়গায় আপনি আপনার যে কোনো আরাধ্য দেবতা, কালী, শীতলা, মনসা, দুর্গা, যে দেবদেবী আপনি ভালোবাসেন, ওইখানে স্মরণ করুন। ওইখানে যে প্রতিচ্ছবিটা ফুটে ওঠে, ওইখানে যে প্রতিচ্ছবিটা আপনি দেখতে পাবেন, ওর নাম ভগবত দর্শন। নিতাই গৌর হরি বল। এর বাইরে কিচ্ছু পাবেন না। যত মঠ মন্দিরে যান, যত নিরামিষ খান, যত কিছু করুন না কেন, এইবার এই মনটাকে টেনে উপরে ভাসিয়ে দিন, যেখানে সাধুরা চৈতন্য ডেকেছে, এটা চৈতন্যের দেশ। একবার যদি মনটাকে আপনি উপরে ভাসিয়ে দিতে পারেন, ওখানেই দেখবেন আস্তে আস্তে অষ্টসিদ্ধির প্রকাশ হয়। অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্জামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, ঈশিতা, বসিতা, ওইখানে দেখবেন আস্তে আস্তে একটার পর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তিল তিল করে দেখবেন সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প, এবং কিছুদিন পরে আস্তে আস্তে চলে যায় মানুষ ভাব সমাধির পথে। যেদিন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে তন্ময় করে ফেলে, এর নাম হলো বৈষ্ণবতা। নিতাই গৌর হরি বল। ওই জায়গাতে যেতে পারলেই তবেই আমাদের হরিনাম করা সার্থক।
তাই নিমাই চাঁদ বললেন, ভগবানের সন্তান হয়ে তোমরা নিজের চিন্তা করো, নিজের কান্না নিজে কাঁদো, এগিয়ে চলো পরমানন্দের দেশে। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এখানে এসেছি দেখেছেন ভেদাভেদ, কত বৈষম্য। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মুচি মেথর ধনী গরিব উঁচু নিচু, কেউ কাউকে আর ভালো চোখে দেখছি না। একে অপরকে আমরা দেখলে ঘৃণা ছাড়ার অন্য কিছু নয়, কদিনের জন্য এ ঘৃণা, এ অহংকার। ভালো করে ভেবে দেখেছেন, আমি অনেক টাকার মালিক, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি কীর্তনিয়া, আমি মিনিস্টার, কিন্তু কতক্ষণ? খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখা যায় বাবা, প্রকৃতির নিয়মে কার যে কখনো ছুটি হয়ে যাবে কেউ বলতে পারি না গো। এই প্রকৃতি যখন মানুষকে ডাক দেয়, কার যে কখন ছুটি হয়ে যাবে কেউ বলতে পারি না। এখানে আজকের আমার বাবা মায়েরা আপনারা ছুটে এসেছেন হরিনাম শুনতে, বলুন এখান থেকে ঘরে ফিরতে পারবেন এমন গ্যারান্টি আছে? আমি এখান থেকে ঘরে ফিরবো আমার কোনো গ্যারান্টি আছে কি? কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করে মাত্র। প্রকৃতি তার করার গ্রাস যদি একবার আমাদেরকে গ্রাস করে ফেলে, তাহলে কে যে কখনো হারিয়ে যাবে। বাবা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা মারা গেল। মা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা মারা যাচ্ছে। আজকের ভক্তিমতী মায়েরা কত অহংকার করি, এ ধন, এ সম্পদ, এ প্রতিপত্তি, এ মান ঐশ্বর্য সব আমার। সেইখানে দাঁড়িয়ে প্রকৃতি বললেন, স্রষ্টা বললেন, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য তোমার একটা সাজানো বাগান দিয়েছিলাম, তুমি সেই বাগানটিকে চিনলে না। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সেইখানে দাঁড়িয়ে 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই জন্মগ্রহণ করে দেখলো হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ। কিন্তু না, এটাই তো জীবনের শেষ কথা নয়। একটা পদ্ম পাতায় জল রাখলে যেমন টলমল করে ওঠে, একটা কচু পাতাতে জল রাখলে যেমন টলমল করে ওঠে, জীবনটা ঠিক টলমল করছে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত ভেদাভেদ, বৈষম্য, কিসের জাতাজাত? একটাই জাতি, সেটা হলো মানুষ। কি বাবা, আজকে আমরা ভুলে গেছি। অনেকে মনে করেন আসতে হরিবাসরে যাচ্ছি, হরিনাম শুনলে পুণ্য হবে। আমি জানি না এখনো পর্যন্ত পুণ্যের কোনো যন্ত্র আবিষ্কার হয়। যারা মনে করে খুব হচ্ছে, খুব পুণ্য হবে, অন্তত ঝোড়া খেনে 1 বস্তা মতো, রাগ করবে না, ক্ষমা করবেন, এটা ভুল ধারণা। তবে পূর্ণতার প্রকাশ হয়। মানুষ, এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। 8-10টা প্রাণীর সঙ্গে কম্পেয়ার করে দেখুন, সব প্রাণীর মধ্যে একটা অবচেতন মন আছে, কিন্তু মানুষের ভেতরে আছে চেতনা। এই চেতনাটা দিয়ে সে সমাজ সুন্দর করতে পারে। এই চেতনাটা দিয়ে সমাজ দর্পণে দেখে তার আসল পরিচয়। এই পৃথিবীতে ভালো করে দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা এসেছি পরিপূর্ণভাবে একে অপরের সঙ্গে মিশে জীবনটুকু কাটিয়ে দেয়া, আরো সুন্দর, এই পৃথিবীটা আরো সুন্দরময় হয়ে উঠুক, এই আশা নিয়ে আমরা এসেছিলাম। কিন্তু এখানে যখন ভেদাভেদ বৈষম্য তৈরি হয় আস্তে, তখনই নদিয়ার চাঁদ নিমাই বললেন, তোমাদের ভিতরে একটা অপূর্ণ আছে। এই যে পূর্ণর কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, পূর্ণ নয় পূর্ণ, একটা অপূর্ণ আছে। সেটা কি? চেতনার বড় অভাব। কি বাবা, ভালো করে ভেবে দেখবেন, আমাদের যখন চেতনার অভাব হয় তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় পশু। মানুষ যখন অবচেতন মনে বাস করে, মানুষের ভিতরে ক্রিয়া করে পশুত্ব। সেই পশুত্বটাকে কাটানোর জন্য নদিয়ার চাঁদ নিমাই বললেন, শিক্ষার বড় প্রয়োজন। এখন যেমন আমরা লেখাপড়া শেখানোর জন্য আসতে ছেলেদেরকে স্কুলে পাঠান, স্কুলে কেন পাঠান? শিক্ষায় আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মৈত্রী, ভালোবাসা, প্রেম, প্রীতি, সুন্দর পৃথিবী। কি বাবা,
তাই সেই জায়গায় শিক্ষায় মানুষকে চেতনা আনে। কিন্তু 500 বছর আগে তো এত লেখাপড়া ছিল না, ছিল বাবা? 50 বছর আগের কথা ভাবুন, তখন আমার বাবা মারা লেখাপড়া তো গুলি মেরেছে, আগে বাঁচি তো রে বাবা। কি গো মা, তখনকার দিনে লেখাপড়া তো দূরের কথা, আগে বাঁচি, দুবেলা দুমুঠো শাকন্ন জোটানো বড় কঠিন। এমন এমন আমার বাবা এখানে বসে আছেন, এমন এমন অনেক মায়েরা আছেন হয়তো 2 দিন 3 দিন খাওয়া জোটেন, জল খেয়ে দিন কাটিয়েছেন। কি বাবা, এরকমই দুর্দিন গেছে, এরকম কষ্টের দিন গেছে। তাহলে সেখানে কি আসবে? লেখাপড়া তো দূরের কথা। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, ঠিক তেমন নদিয়ার চাঁদ নিমাই যখন জন্মালো তখন তো এত শিক্ষা ছিল না। উনি চাইলেন এমন একটা শিক্ষা মানুষের দিতে হবে যে শিক্ষায় চেতনা নিয়ে আস। সেই শিক্ষাটা কোন শিক্ষা? নদিয়ার চাঁদ নিমাই একজন বেস্ট অফ বিজ্ঞানী, ভালো করে ভেবে দেখবেন, বেস্ট অফ সায়েন্টিস্ট, সব থেকে বড় একজন বিজ্ঞানী। and he is best of philosopher, সে একজন বড় দার্শনিক। কি বাবা, তার এই চিন্তা ভাবনা, তার এই বিজ্ঞান মনোভাব নিয়ে তিনি দেখেছিল মানুষের ভিতরে চেতনা জাগানোর জন্য একটা চেতনার ঔষধের বড় প্রয়োজন। সেটা কি? সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র ওম। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আসতে কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কীর্তন হলো বাস্তব বিজ্ঞান এবং আধ্যাত্ম। আমার আপনারা গান যারা ইউটিউব ভালো করেছেন বা বিভিন্ন জায়গায় যান, অনেকে এখানে যান, বহু জায়গায় হয়তো গান শুনেছেন কাছাকাছি। তো আজকের আপনারা আসতে যারা গেছেন আমার গান শুনেছেন, যারা এখনও অনেকে তো যেতে পারেন না, সংসারী মানুষ, সংসারের কাজকর্মের মধ্যে ইনভলভ থাকেন। আমার এখানে অনেক মায়েরা আছেন যেখানে এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যাওয়াটা বড় কঠিন হয়ে যায়। কৃপা করে আপনাদের চরণ প্রান্তে এসেছি, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কীর্তন মানে হই হল্লা জিনিস নয়। কীর্তন মানে দুটো ফার্স্ট রিদিমের গান গেয়ে গেলাম, আপনারা আনন্দ পেলেন, খুব ভালো হলো, খুব আনন্দ পেলাম না। এটা এখনকার দেখবেন দেবতাদের নিয়ে ফাজলামি ছাড়া আর অন্য কিছু নয় তো। কি বলুন, ভালো করে ভেবে দেখবেন। এই যেমন কিছুদিন আগে, ভালো করে ভাববেন, আমার কথাটা মন দিয়ে ভাববেন, কদিন আগে শিব চতুর্দশী হয়ে গেল। কদিন আর কই, এই তো মাত্র 2 দিন। কি আজকের প্রতিপদ, অমাবস্যাটা চলে, চতুর্দশী শেষ, অমাবস্যা, আজকের প্রতিপদ। কি আপনারা একাদশ শিবরাত্রি করেছিলেন? শিবরাত্রির ব্রত দিন আমা আসতে যারা যারা ব্রত করেছেন আমার কথাটা মন দিয়ে শুনে দেখুন তো, গাঁজা দিয়েছিলেন? বাবাকে গাঁজা খেতে দেননি? বাবা তো গাঁজা খোর। হয়তো কোন দিন বলবে, ঠাকুরমশাই যা বলে দেবে, এই প্যাকেট খানে চুল্লু নিয়ে চলে আসবে। কি দেননি? গাঁজা দেননি? গাঁজা দিয়েছেন তো? ভালো করে ভাববেন আমার কথাটা। কারণ মাকে আমরা ওই রকম মদঘর বানিয়ে দিয়েছি। 5টা মকার না হলে, পঞ্চমকার না হলে মা কালী পূজা হয় না। আমরা এমন মূর্খ, এমন নির্বোধ, শাস্ত্রটা যেভাবে বলে গেছে ঠিক তার বিকৃত আমরা দেখি। কথাগুলো ভালো করে ভাববেন। মাকে আমরা মদঘর বানিয়ে দিয়েছি কারণ ছাড়া মায়ের পূজা হবে না। আচ্ছা বলুন তো, ওই যে মায়ের কারণটা দিলেন, ও কারণটা মা খাবে না আপনারা কেউ খাবেন? ক্ষমা করবেন, যে গাঁজাটা পুজো দিয়েছিলেন আমার, যারা যারা শিব চতুর্দশীর ব্রত করেছিলেন, বলুন তো, সেই যে গাঁজাটা পুজো দিয়েছিলেন, গাঁজাটা কি বুড়ো খেয়েছে নাকি এখানকার কোনো বুড়ো বুড়া খেয়েছে? কে বোঝার আছে জানেন? এইগুলো আমরা বর্তমান দিনে সেই দেবতাদের নিয়ে বাদরামো ছাড়ার কিছু করি না তো। দেবতাদেরকে আমরা গাঁজাখোর বানিয়ে দিয়েছি। কিন্তু ভালো করে মন দিয়ে ভাববেন, ভোলানাথ গাঁজা খেত না। যে গাঁজাটা খেত সে গাঁজার মানে আছে। একটা গান গাইলে বুঝতে পারবেন গানটা কিরকম গান, ভালো করে ভেবে দেখবেন। ভোলানাথ কোন গাঁজা খেয়েছে আর এখন আমরা কোন গাঁজা খাই। ভোলানাথ কোন কোলকে ধরেছিল, আমরা কোন কোলকে ধরছি। ভোলানাথ কোন গাঁজা খেয়েছে, আমরা কোন গাঁজা খাচ্ছি। কোন নেশা করেছিল, সেই নেশা দেখুন, পার্থক্যটা কম্পেয়ার করুন আপনারা। ওগো যে খায় গাঁজা পায়ে মজা, সাধারণে পায় না। যে খায় গাঁজা পায়ে মজা, সাধারণে পায় না। যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। মন দিয়ে শুনবেন, যারা গাঁজা দিয়েছিলেন, এ গাঁজার গল্প নয়। ভোলানাথ একজন গাঁজাখোর। কোন গাঁজা?
এ গাঁজা খেলে পরে ত্রিতাব জ্বালা রয়ে না। আয় গাজা খেলে পরে ত্রিতাব জ্বালা রয়ে না। এ গাঁজা খেলে পরে ত্রিতাব জ্বালা রয়ে না। এ গাজা খেলে পরে ত্রিতাব জ্বালা রয়ে না। যে খায় গাজা পায় মজা সাধারণে পায় না। যে খায় গাজা পায় মজা সাধারণে পায় না। যে খায় গাজা যে খায় গাজা যে খায় গাজা পায় মজা। কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। এই গানটার মধ্যে কত বড় তত্ত্ব লুকিয়ে আছে। হ্যাঁ বাবা, বেশ বেশ, রাধে রাধে। এই আমার পাগল। হ্যাঁ বাবা, এ বড় গাঁজা খোর, বিশ্বাস করুন, এ বিশাল বড় গাঁজা খোর। ভোলানাথ যে গাঁজা খেত সেই গাঁজা ইনিও খায়। ভালো করে মন দিয়ে শুনবেন আস্তে। কোন গাঁজা? এ গাঁজা খেলে পরে ত্রিতাব জ্বালা। ভালো করে ভেবে দেখবেন, ভোলানাথের আরেক নাম হলো মৃত্যুঞ্জয়। কি বাবা? ভোলানাথের আরেক নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করেছিল। আচ্ছা, মৃত্যুকে জয় মানে ভালো করে ভেবে দেখবেন, মৃত্যুকে জয় মানে ভালো করে ভেবে দেখবেন, যিনি মৃত্যুর সময় বিন্দুমাত্র বিচলিত হন না, যিনি মৃত্যুর সময় বিন্দুমাত্র দুঃখ পান না, যিনি মৃত্যুর সময় যিনি কষ্ট পান না। হ্যাঁ বাবা, এটাকে বলা হয় মৃত্যুঞ্জয়। আমরাও যদি সাধন মার্গের জায়গায় পৌঁছে যাই, আমরাও যদি ভজন সাধন করে এগিয়ে যাই, তাহলে এমন একটা দিন আসবে হাসি মুখে আমরা মৃত্যুকে বরণ করে নেব। এই যে জয়, এর নাম মৃত্যুঞ্জয়। তিনটে মৃত্যু, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। একটা মানুষ বুড়ো হয়ে মারা গেল, খুব মন দিয়ে শুনবেন, কথাগুলো খুব ভাইটাল। একটা মানুষ বুড়ো হয়ে মারা গেল, এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু। প্রকৃতির দ্যাট ন্যাচারাল গিফট, ন্যাচারাল কনস্টিটিউশন। এই নিয়মের যে মৃত্যুটা, সে মৃত্যুটাকে বলা হয় আধ্যাত্মিক মৃত্যু। হঠাৎ করে দেখা গেল দৈব বিড়ম্বনা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, সেই মৃত্যুটা কোন মৃত্যু? দৈব বিড়ম্বনা, দৈবিক মৃত্যু। আদি ভৌতিক, ভালো করে ভেবে দেখবেন, সর্পের দংশন, কৃমিকীটের দংশন, বা দেখবেন অনেকে বলে পিশাচা দিয়ে সে গ্রাস করেছে, ওর ভূতে পেয়েছে, জিনে পেয়েছে, এরকম বলে না। ভালো করে ভেবে দেখবেন, প্রকৃতির এমন কিছু অলৌকিক ক্ষমতাতে যার দেহে মৃত্যুটা এসে যায়, সেটাকে বলা হয় আদি ভৌতিক। তাহলে ভেবে দেখুন, যে যেভাবে মৃত্যু বরণ করি না কেন, সেই মৃত্যুটাকে যদি স্বাভাবিকভাবে আমরা মেনে নিতে পারি, হাসি মুখে মেনে নিতে পারি, সেটাই হয় প্রকৃত সাধনা। তা ভোলানাথ আমার কোন মৃত্যুঞ্জয়? এই তিন মৃত্যুর কেন্দ্রভূমি। হে গাজা খেলে পড়ে এ গাজা খেলে পরে ত্রিতাব জ্বালা রয়ে না। যে খায় গাজা পায়ে মজা সাধারণ পায় না। যে খায় গাঁজা পায় মজা সাধারণে পায় না। যে খায় গাঁজা পায় মজা সাধারণে পায় না। যে খায় গাঁজা যে খায় গাঁজা যে খায় গাঁজা পায় মজা। ভালো করে ভেবে দেখুন, গাঁজা খায় যারা খায়, ওদের প্রথমে ওরা খুঁজে খুঁজে বেড়াটা কলকে। কলকে ছাড়া কিন্তু গাঁজা খাওয়া যাবে না। আপনারাও কলকে দেন। ছোট করে বাবা, বড্ড জোরে আসছে, এটা একটু কমে দাও তো। কলকে ছাড়া গাঁজা খাওয়া যায় না, ভালো করে ভেবে দেখবেন। তাহলে কলকেটা কোন কলকে? ওই কোনো দোকানের কলকে নয়। আমার ভোলানাথ যে কলকে গাঁজা খেত, ভালো করে ভাববেন সে কোন কলকে? এ দেহ কলকে খানি
একে কমিয়ে দিয়েছো। আয়া। এ দেহ কলকে খানি সৃষ্টি করলেন চিন্তামণি। হ্যাঁ বাবা, এ দেহ এ দেহ এ দেহ কলকে খানি সৃষ্টি করলেন চিন্তামণি, আবার দিয়ে তাতে বিবেক অগ্নি, তাতে বিবেক অগ্নি, দিয়ে তাতে বিবেক অগ্নি, আরে দিয়ে তাতে বিবেক অগ্নি। তবে তো হয় গাঁজা খাওয়া। নিকায় গাঁজা পায় মজা সাধারণে পায় না, নিকায় গাঁজা পায় মজা সাধারণে পায় না, নিকায় গাঁজা নিকায় গাঁজা নিকায় গাঁজা পায় মজা। তাহলে বুঝতে পারলেন কোন কলকের কথা? স্রষ্টার আশীর্বাদে আমাদের এই যে দেহযন্ত্র, এটাই হলো কলকে। তাই যে কারণে ভালো করে ভেবে যদি দেখি বাবা, পৃথিবীর সব থেকে বড় সাধক হলো ভোলানাথ। কি মায়েরা, আমা গাঁজাখোরের কাছে গেলে গাঁজাখোর পাওয়া যাবে, কিন্তু আমার ভোলানাথ তো গাঁজাখোর নয়। তিনি কোন গাঁজা খেত? ভক্তিরই গাঁজা। তিনি সাধক শিরোমণি। আমার মায়েরা একটাই কারণে যায়, তুমি আশীর্বাদ করো হে সাধক, আমার স্বামী যেন তোমার মতো সাধক হয়ে আসে। কি এমন একটা স্বামী পাই যেন সে প্রকৃত সাধক হয়, সে যেন সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে যেন সমাজ সেবা করে, আমি যেন তার সেবা করে জীবন ধন্য হতে পারি। এটাই তো নাকি? সেখানে দাঁড়িয়ে জ্ঞানী মহাজনেরা বললেন ভোলানাথ হলো সেই সাধক শিরোমণি, তাই তো আমরা ছুটে যাই। এবার ভোলানাথ কোন গাজাকে তো আরেকটু ক্লিয়ার দেখুন। নবদ্বার রুদ্ধ করে নবদ্বার মানে নটা দ্বার, এই দুটো এই দুটো এই দুটো এই এই দ্বার এই দ্বার। যারা প্রকৃত সাধক হয় তারা আস্তে আস্তে কুম্ভক যোগ করে। কি বাবা? যারা প্রকৃত সাধক হয় তারা আস্তে আস্তে ধ্যান করতে করতে বাইরের কথা ভুলে যায়। আমার ভোলানাথ ঠিক সেই সাধক, যখন আস্তে আস্তে সাধনার জগতে যেত তখন এই পৃথিবীর সব ভুলে যেত। রামকৃষ্ণ পরমহংসদেব যখন কামার পুকুর থেকে চলে আসলো দক্ষিণেশ্বরে, ওইখানে বসে বসে নিজের ভিতরে এমন তন্ময় হলো, ওইখানে সমাধিস্থ হয়ে গেল। আমার বিবেকানন্দ বসে বসে সাধনায় ব্রতী হলো, আপন মনে বসে বসে সাধনায় জগতে গভীরে তো চলে গেল। এটাই হলো সমাধিস্থ। অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, এরা সাধক শিরোমণি। আস্তে আস্তে সাধন ভজন করে যখন গভীরে গেল, সেইখানেতে আস্তে আস্তে তারা সমাধিস্থ হলো। কি বাবা? এই সমাধিস্থ হওয়ার আগে তার নটা দ্বার রুদ্ধ করতে হয়। কান বন্ধ, চোখ বন্ধ, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, যেটাকে কুম্ভক যোগ বলা হয়। আমি যে কথাগুলো বলছি খুব ডেপথের কথা, ভালো করে ভেবে দেখবেন। এই জগতে যারা যায় তারাই তো প্রকৃত সাধক। তাই বললেন নবদ্বার রুদ্ধ করে নটা টিভি দাও গায়ের জোরে। নবদ্বার যারা গাঁজা খায় দেখবে। করে নটা টিপ দাও গায়ের জনে। এই যে নটা টিম মানে কি? নবদা ভক্তি, শ্রবণ কীর্তন, স্মরণ, পদ সেবন, বন্দন, অর্চন, দাস্য, সাক্ষ্য, আত্মা নিবেদন। বাবা, এই যদি ভক্তি না আসে তাহলে সব সাধনা বৃথা। যতই আমরা কীর্তন করি না কেন, যদি ভক্তি না থাকে, যতই হরিনাম গাই না কেন, যদি চোখের জল না আসে, যতই আমরা রাশিকৃত খাবার নিয়ে যাই না কেন মন্দিরে, যদি নয়ন বাড়ি না ঝরে, তাহলে জানবেন হরিনাম বৃথা, তাহলে জানবেন সাধনা সব বৃথা। আমার ভোলানাথ তাই করতো গো।
নর্মদার রুদ্ধ করে নটা টিভি দাও গায়ের জোরে। এবার সাধনার সাপি দিয়ে সাধনার সাপি দিয়ে সাধনার সাপি দিয়ে সাধনার সাপি দিয়ে তবে তো হয় গাঁজা খাওয়া। যেখানে গাঁজা পায় মজা সাধারণ পায় না। যেখানে গাঁজা পায় মজা সাধারণী পায় না। যেখানে গাঁজা যেখানে গাঁজা যেখানে গাঁজা পায় মজা। আরো জ্ঞানী মহাজনেরা বললেন ভোলানাথ কোন জগতের মানুষ বুঝে নিন। এই জন্য ভালো করে ভেবে দেখবেন বৈষ্ণব শিরোমণি। এ বাবা, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বৈষ্ণব ভোলানাথ, পৃথিবীতে সব থেকে বড় সাধিকা আমার মা পার্বতী। ভালো করে ভেবে দেখবেন তাদের সাধনাটা কেমন ছিল। যারা প্রতিনিয়ত ওই কৈলাসে নয়, যেখানে বসতো সেখানেই ভাব সমাধিত হতো। এই জন্য ভালো করে ভেবে দেখবেন যারা জ্ঞানী মহাজন তারা বললেন ভোলানাথ হলো সেই গাঁজাখোর, যেখানে বসে বসে প্রতিদিন উনি গভীর ভাবে নিমগ্ন হয়ে যেত। তাহলে এবার দেখুন যারা গাঁজা খায় তারা লক্ষ্য করে দেখবেন একটা দোক্তা জোগাড় করে। দোক্তা মানে পাতা। তাহলে ভোলানাথের পাতা কোনটা? ভক্তির দোক্তা দিয়ে। যার ভক্তি নেই তার কোনো দাম নেই। সাধনার নয়নের জল মিশিয়ে ভক্তি দুক্তা দিয়ে ভক্তির দোক্তা দিয়ে তাতে নয়নের জল মিশিয়ে ভক্তির দুক্তা দিয়ে ভক্তি ভক্তির দোক্তা দিয়ে নয়নের জল মিশিয়ে এবার সাকার আকার চাটনি করে সাকার আকার চাটনি করে সাকার আকার চাটনি করে আর সাকার আকার চাটনি করে তবে তো হয় গাঁজা খাওয়া। যেখানে গাঁজা পায় মজা সাধারণী পায় না। যেখানে গাঁজা পায় মজা সাধারণী পায় না। যেখানে গাঁজা যেখানে গাঁজা যেখানে গাঁজা পায় মজা। দেখেছেন আস্তে এই গানটার মধ্যে সব কিছু লুকানো। যারা গানের মানেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই বুঝতে পারবেন ভোলানাথ তাহলে এখানকার কোনো গাঁজাখোর নয়। পরবর্তীকালে দেখবেন কিছু ধান্দাবাজ ব্রাহ্মণরা, ক্ষমা করবেন আমার কথা ভেবে দেখবেন, তারা দেখলো এই গাঁজা নিয়ে আয়, এখানকার পাতা নিয়ে আয়, এখানকার ওই কলকে নিয়ে আয়, এখানকার তামাক নিয়ে আয়, আর সেই সঙ্গে কিছু টাকা নিয়ে আয়, একসঙ্গে মিশিয়ে এখানে দে, পুজো হলো। যারা গাঁজাখোর তাদের বললো এইবার প্রসাদটা তোরা খা, টাকাটা আমি খাই। বিষয়টা কোথায় গেল? অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। ধর্মের নামে ব্যবসাকারী যারা, তারাই দেবতাদের এমনি করে একটা বিকৃত রূপ বানিয়ে দিয়েছে। ভোলানাথের শিক্ষা ছিল সেটাই, এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছ, নিজেকে চিনে নাও, নো দাই সেলফ। এই জন্য হ্যাঁ বাবা ভালো করে ভেবে দেখবেন, আজকের আমরা ভুলে গেছি। নিমাই চাঁদ তাই 500 বছর আগে এসে বললেন নিজের মাঝে তন্ময় হয়ে হরিনাম করো। সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র নাদ ব্রহ্মধ্বনি যদি অনর্গল তোমরা গাইতে পারো, তোমাদের ভিতরে চেতনা তৈরি হয়। এখানে একটা কথা বলি মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, আপনারা এতদিন হরিনাম করছেন, কারা কারা কৃষ্ণ দেখেছেন আমাকে একটু দেখান দেখি, দেখাতে পারবেন? এ তো আমরা ছবি দেখছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। যখন ডেকেছেন তখন সামনে এসে দাঁড়িয়েছে, এরকম কেউ পেয়েছেন? আমি তো পাইনি, আপনাদের কি দেখাবো। হ্যাঁ বাবা,
অথচ এখানকার যারা দেখবেন তথাকথিত আজকের কীর্তনিয়া থেকে শুরু করে আজকের যারা একটু ধর্মের পথে এসেছেন, ধর্মের ধ্বজা ধরে আছে, অমুক করো ভগবান তোমায় আসবে, অমুক করো ভগবান কৃপা করে সামনে দাঁড়াবে, এসব বুজরুগি আর আজগুবি গল্প, কাল্পনিক গল্প, ধান্দাবাজি ছাড়া কিছু নয়। একটা কথা বলে রাখি, যত বেশি হরিনাম করবে, হরিনাম করলে জানি না কি পাবেন, কি দেখতে পাবেন, কি আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না এই মুহূর্তে। আপনার সামনে দাঁড়াবে এরকম আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে কি পাওয়া যায় সেটা কীর্তনের শেষ পর্যন্ত শুনুন, আমি বিস্তার করে রেখে যাব। যেহেতু আমার পাগল ঠাকুররা বলেছে একটু তত্ত্বের মাধ্যমে, বাবা ঠাকুর, হ্যাঁ বাবা, আজকের একটু তত্ত্বাকারে আপনাদের সামনে কিছু একটা লীলা রেখে যাই। নিতাই চাঁদ নিমাই চাঁদ এসে 500 বছর আগে কেঁদে কেঁদে হরিনামটা দিয়েছিল, ভালো করে ভাববেন। হরিনামটা কেন? যত হরিনাম করা হয় তত আমাদের ভেতরে একটা চেতনা তৈরি হয়। দেখবেন, যে যত বেশি হরিনাম করবেন, যে যত বেশি কৃষ্ণ নাম করবেন, যে যত কৃষ্ণ নামের মধ্যে ডুবে যাবেন, তার ভিতরে তত চেতনা তৈরি হয়। আর চেতনাটা যখন আসবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, সেই কথাটা তার ভেতর থেকে তৈরি হয়ে যাবে। কারণ নদিয়ার চাঁদ নিমাই বললেন, আসতে, নদিয়ার চাঁদ নিমাই বললেন, যদি তুমি অনর্গল হরিনাম করো তাহলে এই কৃষ্ণ নামের গুণে আগে প্রথমে কি হবে জানো? নাম গাইতে গাইতে তোমার থার্ড আই জাগ্রত হবে, তৃতীয় নয়নটা তোমার ফুটে উঠবে। খুব ভালো করে ভেবে দেখবেন, তৃতীয় নয়ন। আমাদের কটা চোখ বাবা? 3টে। হরি বল, হরি বল। আমরা ম্যাক্সিমাম মানুষ জানি আমাদের 2টো চোখ, তাই তো? কি গো মায়েরা, আপনাদের কটা চোখ? 2টো চোখ তো? ঠিক না, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের 3টে চোখ। তো বাবা, তোর চোখ আছে, তুই দেখ।